আচ্ছা, এই প্রবলেমটা হোমওয়ার্ক ছিল। আজকে আমাদের ওয়েভটা শেষ করতে হবে, আর আজকেই শেষ হয়ে যাবে। বেশি জিনিসপত্র নেই, যা জিনিসপত্র আছে যেটা আরামসে আমরা করে ফেলতে পারবো। ওকে, কিন্তু যে জিনিসটা হোমওয়ার্ক ছিল সেটা দিয়ে আমরা শুরু করব। দাঁড়াও। চলো আমি স্টার্ট করে দিচ্ছি প্রবলেমটা। হোমওয়ার্ক ছিল যেটা, কারণ আজকে একটু ফাস্ট করতে হবে। দেখো দেখো, তোমরা কেউ ট্রাই করেছিলে হোমওয়ার্কটা? কি বলেছে? A 3.6 meter long pipe resonates with a source of frequency this. এত ফ্রিকোয়েন্সিতে এ রেজোনেট করছে। রেজোনেন্সের ফান্ডা আমি বলেছিলাম, when water level is at a certain height in a pipe. Okay, uh, find the heights of the water level from the bottom of the pipe at which resonates occur. Neglect end correction. Now the pipe is filled to a height 3.6 meter. A small hole is drilled very close to the bottom of the water is allowed to leak. Obtain the expression for the rate of fall of water level in the pipe as a function of h. The radii of a pipe and the holes are this and this. Calculate the time interval between the occurrence of first to resonance. ওকে, খুব ভালো প্রবলেম, জেইল প্রবলেম। আচ্ছা দেখো, আমি ফান্ডা তোমাদের বলে বলে যাচ্ছি। এইটা ধরো আমার পাইপটা, মানে যার মধ্যে ওয়াটারটা রয়েছে। কি বললাম? এটা আমার পাইপটা যার মধ্যে ওয়াটারটা রয়েছে। ওকে, এইবারে ভালো করে শোনো। রেজোনেন্স করছে কত ফ্রিকোয়েন্সিতে সেটা দিয়ে দিয়েছে, রাইট? ভেলোসিটি অফ সাউন্ড আমরা জানি। ধরলাম এই পর্যন্ত জল আছে, তাহলে এটা ক্লোজ এন্ড। তাহলে এইরকম একটা তৈরি হবে না? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। ফান্ডামেন্টাল যেটা সেটা এইরকম তৈরি হবে না, তাই তো? হুম, হুম, এবার দেখো, যদি ফান্ডামেন্টাল এইটা হয় তাহলে আমরা কি জানি বলো? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভি বাই ল্যামডা। এবার বলো তো, এইটা ল্যামডা বাই 4 না? না, হ্যাঁ, হ্যাঁ ল্যামডা বাই 4, আই এম সরি, হ্যাঁ ঠিক, হুম, ল্যামডা বাই 4। আমি এইটুকু লেন্থ বলছি এল নট, তাহলে আমি বলতে পারি এল নট ইকুয়াল টু ল্যামডা বাই 4। বলো, এল নট ইকুয়াল টু ল্যামডা বাই 4 বলতে পারি? হ্যাঁ, তার হুম, মানে এখান থেকে আমি এইখানে এইটা লিখতে পারি, এল নট ইকুয়াল টু ভি বাই 4 ইন্টু কত বলেছে? ফ্রিকোয়েন্সি, তাই তো? এবার বলো তো, এই ভিটা কোন কোন ভি? ভেলোসিটি অফ সাউন্ড, এইটা। sound, হুম, এই ফ্রিকোয়েন্সিটা কোন এফ? এই যে এইটা। হুম, তাহলে এখান থেকে এল নটের ভ্যালু কত বেরোচ্ছে? 0.4 মিটার বেরোবে। কি বললাম? 0.4 মিটার বেরোবে। এটা ফান্ডামেন্টাল। দেখো, একবার যদি আমি ফান্ডামেন্টাল এইটা পেয়ে যাই, আমি পরেরটা পেয়ে যাব না? পরেরটা মনে আছে? ওপেনে 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 দাঁড়াও, ফার্স্ট হারমোনিক, তারপরে থার্ড হারমোনিক থাকে। কেন? আমি ধরলাম এরপরে জলটা আমি কিছুটা নিচে নামিয়েছি, তারপরে জলটা ধরো এতটুকু আছে, তাহলে ডেফিনেটলি আমাকে এইরকম একটা ইয়ে তৈরি করতে হবে না? দেখো, এইরকম একটা ইয়ে তৈরি করতে হবে না, তাই না বলো? যদি আমাকে রেজোনেট করতে হয় ফ্রিকোয়েন্সিতে, হ্যাঁ, তাহলে পরেরটা আমাকে এইরকম হবে না? হুম, এটা আমার কত ওয়েথ হারমোনিক বলতে পারবে? third, ভেরি গুড, থার্ড হারমোনিক ডিয়ার। তোমরা আমাকে এই লেন্থটা বলো তো ক্যালকুলেট করে। এই লেন্থটা, এটা এখান থেকেই পেয়ে যাবে। দেখো, এইটুকু 0.4, তার মানে এইটুকু 0.4, তারপরেরটা কত বলো? 0.8, মানে টোটালটা কত বলো? বলো বলো বলো, টোটালটা 1.2, one, তাই না? ভেবে দেখো। সেম ভাবে বলো তো, ফিফথ হারমোনিকটা কি হবে?
এখানে ধরো ফিফথ হারমোনিক, হ্যাঁ এটা সেভেন্থ হারমোনিক করে ফেললাম, তাই না? এটা সেভেন্থ হারমোনিক করে ফেললাম, হ্যাঁ 3 7। তোমরা ফিফথটা করো তো, এবং ফিফথটার আমাকে ইয়েটা বলো। ফিফথটা হবে ধরো এইরকম, ঠিক আছে? মানে মাঝখানে দুটো হবে, এটা গুলিয়ে যায় আর ড্রয়িং করার সময়। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে না? এবারে বলো তো এই হ্যাঁ লেন্থটা কত? 2 ভেরি গুড, 2 মিটার। বলো তো এই লেন্থটা কত? 2.4। হ্যাঁ 2.4। আচ্ছা, এটা তো বোঝা গেছে। এটা নিয়ে কোনো ডাউট আছে? এই সিম্পল জিনিসটা নিয়ে ডাউট নেই। এবারে শোনো, ধরো এইটা আমার পাইপটা ছিল, এইটা এইটা আমার পাইপটা ছিল, ঠিক আছে? এইটা আমার পাইপটা ছিল, ভালো করে শোনো, এইটা আমার পাইপটা ছিল। এইখানে আমি একটা হোল করে দিয়েছি। তাহলে হোল করে দিলে জলটা পড়বে কি পড়বে না? পড়বে। পড়বে। পড়ে পড়ে দেখো, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন একই পাইপে, এইটা থার্ড পজিশন, এটা ফোর্থ পজিশন। তার মানে জলটা একটা সময় 1 নাম্বার পজিশনে আসবে, তারপরে 2 নাম্বার পজিশনে আসবে, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। তার মানে ভেবে দেখো, জলটা যখন পড়তে থাকবে তখন ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে ওটা ভাইব্রেট করবে। আমার কথা কি বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যালো, আমি হ্যাঁ বললাম ভেবে দেখো, নিচ দিয়ে যদি জল পড়ে তাহলে এই ওপরের লেভেলটা কমবে, মানে ওপরের এমটি পার্টটা কমবে। এমটি পার্টটা কমলে সেখানে সেকেন্ড যে থার্ড হারমোনিকটা প্রডিউসড হতে পারবে, তারপরে সেভেন্থ হারমোনিকটা প্রডিউসড হতে পারবে, তারপরে ফিফথ হারমোনিকটা প্রডিউসড হতে পারবে। হুম, আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। এবার বলো, এইটা 0.4, এই যে এইখান থেকে 0.4, আমরা ডেফিনেটলি এইটুকু তাহলে বলতে পারবো কত? 3.2। হুম এইটা কত তোমরা বলতে পারবে? 2.4। নিচ থেকে, নিচ থেকে টোটালটা তো 3.6 বলে দিয়েছে, হ্যাঁ দাদা ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলেছে, দেখো এরপরে বলেছে এইখানে একটা হোল করা হয়েছে, সেই হোল দিয়ে জলটা যাচ্ছে। দেখো এখানে বলেছে obtain an expression for the rate of fall of water in the pipe is a function of h। এই প্রবলেম তোমরা আগেও করেছো। এটা কিসের প্রবলেম মনে আছে? এটা ফ্লুইডের প্রবলেম। এবারে দেখো আমি কি করছি, আমি ধরলাম এর ক্রস সেকশনাল এরিয়া এ, আর এর ক্রস সেকশনাল এরিয়া স্মল এ। এর ক্রস সেকশনাল এরিয়া এ, এর ক্রস সেকশনাল এরিয়া স্মল এ। আমি ধরলাম এট এ সার্টেন টাইম এইটা এইচ ডিস্টেন্সে আছে, এট এ সার্টেন টাইম এইচ ডিস্টেন্সে আছে, তাই তো? তাহলে এখানে ভেলোসিটি অফ এ ফ্লাক্স 2gh না, এখান থেকে ভেলোসিটি অফ এ হ্যাঁ ফ্লাক্স v। হুম তাহলে আমি বলতে পারি, এবার কন্টিনিউটি ইকুয়েশন লাগাচ্ছি, a ইন্টু রুট 2gh এখান দিয়ে পড়ছে। এবারে এই এটা পড়ার কারণে ভেবে দেখো, এই ওপরের লেয়ারটা নিচে নামছে তো, নামছে কি নামছে না? জানছে তার মানে এটা হবে a ইন্টু কি বলো, dh বাই dt না? আমি ভুল লিখেছি, স্মল h লিখবো কারণ আমি স্মল h ধরেছি। হুম dh বাই dt না? এবার একটা এখানে নেগেটিভ সাইন হবে, কেন বলো? এইচটা কমছে না বাড়ছে এখানে? কমছে তো ভেরি গুড। এই সেম ইকুয়েশন তোমাদের আমি করিয়েছিলাম ডিয়ার, এই সেম ইকুয়েশন তোমাদের আমি করিয়েছিলাম, তোমাদের সেম ইকুয়েশন আমি করিয়েছিলাম। আচ্ছা এবারে বলো, আমি এইচটা কোথা থেকে ধরেছি, তলা থেকে না ওপর থেকে? আমি এইচটা কোথা থেকে ধরেছি, তলা থেকে না ওপর থেকে? থেকে তলা থেকে, মানে বটম থেকে। হুম আচ্ছা এবারে দেখো, এইখানে জি এর ভ্যালু জানো, স্মল এ ক্যাপিটাল এ দিয়ে দিয়েছে, তোমরা কি দেখেছো? দেখো হ্যাঁ স্মল এ ক্যাপিটাল এ দিয়ে দিয়েছে। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা এই আসবে, দেখো ডিএইচ বাই রুট এইচ, এই রুট এটাকে এ পাশে নিয়ে এলাম, ইকুয়াল টু মাইনাস 1.1 ইন্টু 10⁻⁻² ডিটি। এইটা আসবে, এটা ক্যালকুলেট করলে সিম্পল জিনিস, এটা পিওর তোমার ফ্লুইড মেকানিক্সের একটা কনসেপ্ট। এইবারে কি বলেছে দেখো, এইবারে বলেছে ক্যালকুলেট দ্য টাইম ইন্টারভেল বিটুইন দ্য টু অকারেন্স অফ ফার্স্ট টু রেজোনেন্স স্পিড। তাহলে বলো তো ফার্স্ট রেজোনেন্স কখন হয়েছিল? যখন এইচ এর ভ্যালু কত ছিল বলো দেখি? আচ্ছা এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো তো? এই ইকুয়েশনটা পর্যন্ত বলো, এই ইকুয়েশনটা পর্যন্ত। হ্যালো হ্যালো, এবার দেখো, এবার আমি ইন্টিগ্রেট করছি। কেন ইন্টিগ্রেট করছি বলো তো? ফার্স্ট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে এইচ এর ভ্যালু কত?
তোমরা জানো ফার্স্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এইচ এর ভ্যালু, আরে ফার্স্ট রেজোনেন্স তো এইটা না, এই যে ফান্ডামেন্টাল, তখন এইচ এর ভ্যালু কত? 3.2 না? তলা থেকে নিয়েছি না এই যে। বলো সেকেন্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এইচ এর ভ্যালু কত? সেকেন্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বলো 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 4. এই যে 2.4। এবার বলেছে এইখান থেকে যখন এইচ এর ভ্যালু ফার্স্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল 0, এইচ এর ভ্যালু যখন সেকেন্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে টি। বলো তো এই পুরো ইন্টিগ্রেশনে কি আননোন? পুরো ইন্টিগ্রেশনে টি আননোন না? টি টি এর ভ্যালু বেরোবে 43 সেকেন্ড। প্রবলেমটা কিন্তু কিচ্ছু ছিল না, যেইতে 10 নম্বরে কোয়েশ্চেন এসছে, তুমি যদি বেসিক কনসেপ্ট গুলো লাগাতে পারো তাহলেই গেম ওভার। দেখো আচ্ছা, তোমাকে যদি এইটা বলতো ভাই যে থার্ড হারমোনিক থেকে সেকেন্ড হারমোনিকে পৌঁছতে কতক্ষণ টাইম লেগেছে, তাহলে তুমি এই ইকুয়েশনে কি চেঞ্জ করতে? এই ইকুয়েশনে বলেছে থার্ড হারমোনিক থেকে সেভেন্থ হারমোনিকে, তাহলে ফার্স্টে এইচ এর ভ্যালু কত হতো? 2.4. রাইট। তারপরে সেভেন্থ হারমোনিকে 1.2. ভেরি গুড। ক্লিয়ার প্রবলেমটা? বলো ক্লিয়ার প্রবলেমটা? সুন্দর প্রবলেম। যেইতে এই ধরনেরই প্রবলেম আসবে ওয়েভ থেকে, অন্য একটা ইয়ের সাথে তোমাদের কনসেপ্টটা মিলিয়ে দেবে, কিন্তু তোমাদের যা মানে অন্য কোনো চ্যাপ্টার থেকে কনসেপ্ট মিলিয়ে দেবে, কিন্তু তোমরা যদি বেসিকটা ঠিক রাখতে পারো প্রবলেমগুলো পেরে যাবে। 60 প্রবলেমটা 60, এটা ইজি কম্পারেটিভলি। দেখো এই দুটোই হোমওয়ার্ক ছিল। 60 প্রবলেমটা আগের দিন আমরা লাস্টে কি করেছিলাম মনে আছে? লাস্টে সেটা হচ্ছে এই যে এইটা, এই যে না এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইন এ ক্ল্যাম্পড রড। বুঝতে পেরেছো? জাস্ট এই ফান্ডার উপরে প্রবলেমটা, একদম বেসিক এই ফান্ডার উপরে। দেখো কি বলেছে, এ মেটালিক রড অফ লেন্থ 1 মিটার ইজ রিজিডলি ক্ল্যাম্প অ্যাট ইটস মিড পয়েন্ট। তোমাকে বলে দেবে কোথায় ক্ল্যাম্প, ঠিক আছে? ধরো এখানটায় ক্ল্যাম্প একদম মিড পয়েন্টে। এবারে বলেছে লঙ্গিটিউডিনাল স্টেশনারি ওয়েভ আর সেট আপ ইন দ্য রড ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার আর 2 নোডস অন আইদার সাইড। তারপরে যদি দুদিকে নোড থাকে, ভালো করে দেখো, দুটো নোড আছে, তারপরে দেখো এইখানে একটা নোড, এইখানে একটা নোড। যদি এই ঘটনাটা ঘটে, সরি এই ঘটনাটা ঘটে, তাহলে এইরকম হবে না সিনারিওটা? দেখো এখানে একটা নোড, দুটো নোড বলেছে, আর এখানে তো একটা নোড হবেই, তারপরে দেখো আমার সিনারিওটা এরকম হবে না? তোমরা কি বুঝতে পারলে? যেটা বলেছে আমি সেটা থেকে ডায়াগ্রামটা ড্র করেছি। আরে বাবা এই ওপেন সাইডে তো অ্যান্টিনোড হবেই ডিয়ার, এখানে তো অ্যান্টিনোড হবেই, এখানে তো অ্যান্টিনোড হবেই, আর এখানে দুটো নোড, দেখো নোড নোড, আর এখানে তো নোড হবেই এই যে এই ক্ল্যাম্প জায়গাতে। এই ডায়াগ্রামটা যদি ড্র করতে পারো গেম ওভার। বলো এই ডায়াগ্রামটা যদি ড্র করতে পারো গেম ওভার। আচ্ছা এইবারে আমি বলো টোটাল লেন্থ কত দিয়ে দিয়েছে? এল। আমি ধরলাম টোটাল লেন্থ এল, তাই না? টোটাল লেন্থ এল। আচ্ছা বলো তো এই যে এইখান থেকে এইটুকু λ/4 না? হ্যাঁ। কটা λ/4 আছে? দুটো। তার মানে দুটো λ/4, এইটা আর এইটা, প্লাস কটা এরকম লুপ আছে? চারটে, ইন্টু λ/2 ইকুয়াল টু এল না? বলো বলো বলো, তাই তো? এবার বলো ওখান থেকে আমার ল্যামডা বেরিয়ে গেছে 0.4 মিটার, রাইট? এবারে এবারে ইয়াং মডুলাস দিয়ে দিয়েছে, রো দিয়ে দিয়েছে, তাহলে ভেলোসিটি বার করতে পারবে? ভেলোসিটি অফ সাউন্ড y বাই রো না? এই ভেলোসিটি অফ সাউন্ড থ্রু এই রড, দেখো এইটা না, এটার ভ্যালু বেরোবে 5000 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি বলতে পারবে? ফ্রিকোয়েন্সি কি হয়? ভি বাই ল্যামডা না? ফ্রিকোয়েন্সি ভি বাই ল্যামডা না? তাহলে ভি বাই যদি ল্যামডা হয় তাহলে কি হবে বলো? এটাকে যদি ক্যালকুলেট করো 12500 হার্টজ হবে। আচ্ছা এইবারে চলে এসো, এইটুকু তো আমি পেলাম। কি বার করতে বলেছে? A metallic rod of length 1 meter is rigidly clamped at its midpoint. Longitudinal stationary waves are set up in the rod in such a way that there are 2 nodes on either side of the midpoint. The amplitude
অফ অ্যান অ্যান্টিনোড। আচ্ছা, একটা অ্যান্টিনোডের অ্যামপ্লিটিউড বলে দিয়েছে এইটা। রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, at a point 2 centimeter from the midpoint and those of the constituent waves। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো, তোমাদের সামনে যে ওয়েভটা দেখতে পাচ্ছ ডিয়ার, এটা স্টেশনারি ওয়েভ না স্ট্যান্ডিং, ইয়ে মানে স্ট্যান্ডিং ওয়েভ না স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভ না ট্রাভেলিং ওয়েভ? স্টেশনারি। তাহলে ডেফিনেটলি দুটো 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 ওয়েভের ফলে, মানে একটা ওয়েভ এই দিক থেকে এসছে আর একটা ওয়েভ এই দিক থেকে এসছে, এই দুটো ওয়েভের ফলেই এই ইকুয়েশনটা তৈরি হয়েছে না? হুম, বলো বলো বলো, দুটো ওয়েভের ফলে এই ইকুয়েশনটা তৈরি হয়েছে না, দুটো ইনসিডেন্ট ওয়েভের ফলে? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আমি একটা ধরছি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমি একটা ধরছি, আর একটা ধরছি y ইকুয়াল টু y1 y2 a সাইন ওমেগা টি। মাইনাস হবে না প্লাস হবে? plus, এইটা এইদিকে যাচ্ছে, এইটা এইদিকে যাচ্ছে। আমি একটা ফাই ধরে নিয়েছি, কারণ ফেজ ডিফারেন্স ধরেই আমি কাজটা করব। তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি, y দ্যাট ইজ y1 প্লাস y2, এটা যদি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ফেলি, আসবে 2a cos kx প্লাস 5/2 sin ওমেগা টি প্লাস 5/2, এটা আসবে। এবারে শোনো, বলো তো ফার্স্ট অ্যান্টিনোড কোথায়? ফার্স্ট অ্যান্টিনোড, এইটাকে যদি আমি x ইকুয়াল টু 0 ধরি আর এইটাকে যদি x ইকুয়াল টু l ধরি, তাহলে x ইকুয়াল টু 0 তে অ্যান্টিনোড না নোড? antinode, অ্যান্টিনোড। এইবারে বলো, এই যে অ্যান্টিনোড সেটা এইটা ডিসাইড করে না, মনে আছে? হ্যাঁ, তার মানে আমি এইটা বলতে পারি cos, ভালো করে দেখো, কে x ইকুয়াল টু 0 0 প্লাস 5/2 ইকুয়াল টু কি হবে বলো? 1 হবে না? কেন? অ্যাট হ্যাঁ, x অ্যান্টিনোড। অ্যান্টিনোড মানে কি, এইখানেই এই ভ্যালুটা 2a cos, এটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। হুম, 2a তো কনস্ট্যান্ট, তাহলে cos এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, হুম, তাই তো? এখান থেকে phi এর ভ্যালু কত পাচ্ছি? 0। বলো বলো বলো, phi এর ভ্যালু কত পাচ্ছি? 0। হুম, দেখো, তাই তো? তার মানে আমি যে ইকুয়েশন ধরেছি, এই phi তে এটা 0 বসিয়ে দেবো। কি বললাম বলো? এই phi তে এটা 0 বসিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা গল্প বলো তো, অ্যান্টিনোডে অ্যামপ্লিটিউড কত দিয়ে দিয়েছে? 2 into 10 to the power minus 6 meter. তার মানে কি 2a ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 না? এটাই তো অ্যান্টিনোডের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। হুম, তার মানে a কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6। বলো a কত? হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, এবারে যদি আমি ইকুয়েশনটা লিখি, ফাইটাকে 0 ধরে লিখতে পারি y ইকুয়াল টু, দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এই যে 2 এর জায়গায় বসিয়ে দিয়েছি cos। এবার দেখো kx, কারণ ফাই তো 0, হ্যাঁ, kx এর ভ্যালু মানে কত বলো? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, কে এর জায়গায় বসিয়ে দিয়েছি, প্লাস সরি ইন্টু সাইন ওমেগা টি। ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ ইন্টু টি। তোমরা কেন আমি এই ফর্মে লিখলাম বুঝতে পারলে তোমরা? দেখো, ল্যামডা জানি কি জানি না? ল্যামডা ল্যামডা হ্যাঁ, জানি, এফ জানি কি জানি না? এফ জানি। যদি সেটা জানি, তাহলে আমি এই ইকুয়েশন লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 cos 5 পাই এক্স। এখানে 0.4 ছিল, 2 দিয়ে ভাগ করলে আসবে তো 5 পাই এক্স সাইন 250 পাই টি। দেখো লিখতে পেরেছি কিনা? দেখো লিখতে পেরেছি কিনা? এইটা হচ্ছে কিসের ইকুয়েশন বলো? কিসের ইকুয়েশন বলো? স্ট্যান্ডিং ওয়েভটার। আর এইখানে এই যে এই দুটো ইকুয়েশনে এর ভ্যালু তুমি জানো, এর ভ্যালু তুমি জানো, কে এর ভ্যালু তুমি জানো, ওমেগার ভ্যালু তুমি জানো, তাহলে তুমি এই দুটো ইকুয়েশন লিখতে পারবে তো? যে দুটো ইকুয়েশন কনস্টিটিউয়েন্ট ওয়েভ তৈরি, মানে কনস্টিটিউয়েন্ট ওয়েভগুলোর ইকুয়েশন লিখতে পারবে তো? বলো বাস। আচ্ছা, এখনো শেষ হয়নি, একটা ছোট্ট পার্ট বাকি আছে। কি বলেছে বলো তো? রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন এট এ পয়েন্ট 2 সেন্টিমিটার ফ্রম দ্য মিড পয়েন্ট। এই ইকুয়েশনটাতে কি কি ভেরিয়েবল বলো?
এই ইকুয়েশনটাতে কি কি ভেরিয়েবল? C. x আর t, বলো x আর t। হুম। এবার দেখো এটা যদি 0 হয় তাহলে মিড পয়েন্টে হবে x এর ভ্যালু কত? 0.5 না মিড পয়েন্টে, হ্যাঁ কারণ x পুরোটা বলে দিয়েছে x = 1। এবার বলেছে দেখো এই মিড পজিশন থেকে 2 সেন্টিমিটার, দেখো রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন এট আ পয়েন্ট 2 সেন্টিমিটার ফ্রম মিড পয়েন্ট। এবার দেখো মিড পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার, সেটা এই দিকেও হতে পারে আবার এই দিকেও হতে পারে না। হ্যাঁ তার মানে আমি এইটাকে লিখতে পারি, এইটাকে, এই সিনারিওটাকে এইটা লিখতে পারি। দেখো x = 0.5 প্লাস মাইনাস 0.002, সরি 002 কেন হবে? 02 হবে, 2 সেন্টিমিটার। তো কি বললাম বুঝলে? এই যে দুটো পয়েন্টকে যেহেতু মিন করছে, যদি প্লাস নি তাহলে এই এ পয়েন্টটাকে মিন করছে, যদি মাইনাস নি তাহলে এই পয়েন্টটাকে মিন করছে, হুম, তাই না বলো? হ্যাঁ তাহলে আমি এই ইকুয়েশনে x এর জায়গায় কি বসিয়ে দেবো? 2 × 10⁻⁻6 cos of 2 pi 0.5 প্লাস মাইনাস 0.02 sin 250 pi t। cos 5 pi হবে না? 5 পাই না সেটাই বলছি। ও আই এম সরি, এখানে লিখে দিচ্ছি 5। ডাউট আছে? বলো ডাউট আছে? না। বললাম না থিওরি বেস প্রবলেম। তুমি এর যদি থিওরিটা জানো তুমি পারবে না এই প্রবলেমগুলো করতে, ভেবে বলো। হুম। খুব বেশি মাথা খাটাতে হবে না, ওয়েভটা ভালো করে পড়বে। অলমোস্ট 28 থেকে 29 ঘন্টা আমরা ওয়েভ নিয়েছি, শুধু ওয়েভ, প্রতিটা জিনিস করানো হয়েছে ওয়েভ থেকে, যেন কোনো প্রবলেম না আটকায় ডিয়ার। ওকে, শুড আই মুভ ফরওয়ার্ড? আচ্ছা, কুনস টিউবের উপর একটা প্রবলেম ছিল, কুনস টিউবের উপরে, আমি সেটা আর করাবো না। 62 নাম্বার প্রবলেম, এটা তোমরা পেরে যাবে। কুনস টিউবের উপরে একটা প্রবলেম ছিল, সেটা তোমরা পেরে যাবে। ওকে চলো আমি এগিয়ে যাচ্ছি। বলো এগিয়ে যাচ্ছি। এখনো আমাদের বিটস করতে হবে আজকে, সেই বিটসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। থিওরি হয়তো খুব বেশি নেই, ওখান থেকে প্রবলেম আসে, কিন্তু ওটা আমি তোমাদের বলবো। আচ্ছা, আমরা বলো কি নিয়ে ডিসকাস করছি বলতে পারবে এখন? সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ নিয়েই তো ডিসকাস করছি। সেটা কোথায়? লঙ্গিটিউডিনাল না ট্রান্সভার্স? longitudinal. লঙ্গিটিউডিনাল। লঙ্গিটিউডিনাল মানে কি? সাউন্ডের জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করছি, সাউন্ডের। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইবারে লক্ষ্য করো, এবারে লক্ষ্য করো। কুইংস টিউব বলে একটা কনসেপ্ট, কুইংস টিউব, কুইংস টিউব। এটা কিন্তু কুন্ডস না, কুইংস, কুইংস টিউব। ওকে দেখো কুইংস টিউব ইজি কনসেপ্ট, এখান থেকে যেইতে কোয়েশ্চেন এসছে, ইজি কনসেপ্ট, কিন্তু তোমাকে জানতে হবে এক্সপেরিমেন্টাল সেটআপটা। এক্সপেরিমেন্টাল সেটআপটা না জানলে তুমি পারবে না। দেখো কুইংস টিউব, কিউ ইউ কুইংস, কিউ ইউ আই এন কে, কিউ ইউ আই এন, আচ্ছা সি কে এস, টিউব। খুব ইজি, কিন্তু তোমাকে এক্সপেরিমেন্টটা জানতে হবে। আচ্ছা প্রথমে আমি ড্র করি। এখানে দুটো টিউব থাকে, দুটো টিউব থাকে। কিরকম টিউব থাকে দেখো, এটা বেসিক্যালি স্ট্যান্ডিং ওয়েভ এর কনসেপ্ট অফ সাউন্ড। দেখো আহা, এই একটা টিউব, আর একটা টিউব এইখানে। বুঝতে পেরেছো? দুটো টিউব, এই টিউবটা ফিক্সড, আর এই যে ব্লু টিউবটা, এটা ডান দিকে বাদিকে মুভ করতে পারে। বোঝা গেছে? এবারে লক্ষ্য করো, এইখানে একটা সোর্স থাকে। কি বললাম? এখানে একটা সোর্স থাকে, আর এইখানে একটা ডিটেক্টর থাকে, কানের দুল। এখানে একটা ডিটেক্টর থাকে। ওকে, এবারে খুব ভালো করে লক্ষ্য করো। ধরো আমি এই সোর্স থেকে
2i এর একটা ইন্টেন্সিটির ওয়েভ পাঠিয়েছি বা সাউন্ড পাঠিয়েছি, এটা এসে এইটাতে আই আর এইটাতে আই হিসেবে ভাগ হয়ে যাবে না? বলো। হুম, এবার দেখো, যখন এই ডিটেক্টরে পৌঁছাবে ডিটেক্টর, তখন এ এইদিকে এতটা ডিস্টেন্স কভার করবে, ধরলাম এই ডিস্টেন্সটা x1, ধরলাম এতটা ডিস্টেন্স কভার করবে। আবার ও এই দিক থেকে এসে এখানে আসবে, তার মানে এইখানে x2 ডিস্টেন্স কভার করবে। আমার কথা বুঝতে পেরেছো? বলো। এইবার বলো, এইবার বলো x2 মাইনাস x1 এই পাথ ডিফারেন্সটা যখন n ল্যামডার সাথে সমান হবে, তখন ও মানে এই ডিটেক্টরটা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুনবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুনবে? বলো বলো বলো। কনস্ট্রাক্টিভ। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুনবে। বুঝতে পেরেছো কি বললাম? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুনবে, তাই না? বলো। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুনবে, তার মানে ডিটেক্টরটা খুব জোরে শুনতে পাবে। বলো, খুব জোরে শুনতে পাবে। আচ্ছা, ধরো একটা পজিশনে, এইরকম পজিশনে, এইরকম পজিশনে, এইরকম পজিশনে আমার ডিটেক্টরটা খুব জোরে আওয়াজ শুনতে পেয়েছে। এই সিচুয়েশনে তোমার সামনে যেটা দেখা যাচ্ছে, সেটা কততম সেটা তো এন এর উপর ডিপেন্ড করবে, সেটা আমি জানি না। কততম সেটা এন এর উপর ডিপেন্ড করবে, সেটা আমি জানি না। এবারে দেখো, এইখানে স্কেল করা আছে। আচ্ছা, এখানে যদি স্কেল করা থাকে, এটা ফার্স্ট সিচুয়েশনে হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে x2। এবারে ভালো করে শোনো, আমি এই কুইন্স টিউবটাকে এইদিকে স্মল x সরিয়েছি, মানে ফার্স্ট সিনারিওতে ছিল x1 আর x2, তখন এই ডিটেক্টরটা একটা জোরে আওয়াজ শুনতে পেরেছে। কেন? তখন সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, x2 মাইনাস x1 হয়েছে n ল্যামডা। এইবারে শোনো, এইবারে আমি আবার x সরিয়েছি, x সরানোর পরে আমি আবার আর একটা কনস্ট্রাকটিভ মানে আবার জোরে আওয়াজ শুনতে পেয়েছি। তাহলে বলো তো, এখন আমার ডান দিকে টোটাল পাথ কত হয়েছে? ডান দিকে x2 তো ছিলই, x2 প্লাস x না? হ্যাঁ, আচ্ছা, মাইনাস x 1, এই যে x1 ইকুয়াল টু n প্লাস 1 এর ল্যামডা না? ধরো ওটা ফিফথ শুনেছিল, তাহলে পরেরটা 6 শুনেছে না? জাস্ট তার পরেরটা আমি এক্সটাকে এত ধীরে ধীরে মুভ করিয়েছি, তাই না? তাই না? আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি এই ইকুয়েশনে, কি ভুলটা বলতে পারবে? ভালো করে শোনো, আমি এই টিউবটাকে এক্স সরিয়েছি, তাহলে ভেবে দেখো এই পয়েন্টটাও এক্স সরেছে, এই পয়েন্টটাও এক্স সরেছে, তার মানে টোটাল লেন্থ কত হয়েছে জানো? x2 প্লাস 2x না? 2x। বলো, x2 প্লাস 2x না? হ্যালো, বলো, হ্যাঁ। x2 প্লাস 2x না? হুম, এবার এইটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। 2 মাইনাস 1 করলে আমি দেখো তো এইটা পাই কিনা, x ইকুয়াল টু ল্যামডা বাই 2। দেখো তো পাই কিনা, x ইকুয়াল টু ল্যামডা বাই 2। বলো পাই? x ইকুয়াল টু ল্যামডা বাই 2 করে দেখো তো। হ্যাঁ, ওকে, তার মানে এই যে সাউন্ড ওয়েভ বা এই যে এই তোমার টিউনিং ফর্কের জন্য যে সাউন্ড ওয়েভটা, সেই ওয়েভটার ওয়েভলেন্থ পেয়ে যাব। ইজি না? আচ্ছা, খুব সুন্দর এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই যে এইটা তো একটা টিউনিং ফর্ক, এর একটা ফ্রিকোয়েন্সি লেখা থাকে না, বলেছিলাম? আচ্ছা, তার মানে আমরা কি জানি বলো? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভি বাই ল্যামডা। বলো, ভি বাই ল্যামডা। তাহলে ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু, আবার ফ্রিকোয়েন্সি তুমি এফ নটটা জানো, এটা নোন, আর এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে গেছো, তার মানে 2x। 2x, বলো এক্স এর ভ্যালু তুমি তো পেয়ে গেছো, তুমি তো এই ইয়ে থেকে পেয়ে গেছো, তাহলে তুমি ভেলোসিটি অফ সাউন্ড পেয়ে যাবে। বলো, ভেলোসিটি অফ সাউন্ড পেয়ে যাবে।
হুম, ওকে, তোমাদের বই মানে শিটে ক্লাস ওয়ার্ক প্রবলেমে 40 নাম্বার প্রবলেমটা 40 নাম্বার প্রবলেমটা এই কুইন্স টিউবের উপরে আছে। আমার যেটা বলার বক্তব্য সেটা খুব পরিষ্কার। তোমরা যদি প্রবলেমটা দেখো দেখবে একদম এই ফর্মুলা বেসড, একদম ইজি ইজি। তোমাকে বুঝতে হবে যে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আমার ডিটেক্টরটা ম্যাক্সিমাম জিনিস মানে ম্যাক্সিমাম সাউন্ড শুনতে পাবে। এই কনসেপ্টের উপরে যেইতে কোয়েশ্চেন এসছে, এই সেটআপটা দিয়ে দিয়েছে, বলে দেয়নি ওটা কুইন্স টিউব, কিন্তু এই সেটআপটা দিয়ে দিয়েছে। শুধু একটাই ধ্যান রাখতে বলেছে, কোনটা বলো তো? এইটা 2x নট x। ভেবে দেখো, নট x। এই 2x টা যারা যারা ধ্যান রেখেছে প্রবলেম আরামসে হয়ে গেছে, প্রবলেম আরামসে হয়ে গেছে। ক্লিয়ার? বলো কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? আচ্ছা, নেক্সট দিন কিন্তু আমরা হিট শুরু করব। আচ্ছা, এবারে একটা সুন্দর প্রবলেম দেখো, ইজি প্রবলেম। এটা যেই মেনে একবার এসেছিল, আমার প্রবলেমটা খুব ভালো লাগে, সব ব্যাচই মোটামুটি করায়। দুটো প্রবলেম করাবো এরকম ইজি প্রবলেম। এটা হয়তো কুইন্স টিউবের নয়, কিন্তু কনসেপ্টটা এরকম। ভালো করে লক্ষ্য করো, এরকম একটা সিনারিও আছে, আর এখান থেকে একটা সোর্স আছে, সোর্স দিয়েছে, আর এখানে ডিটেক্টর। ডিটেক্টর মানে কান। এতদিন আমরা মেয়ের কান রেখেছিলাম, কারণ এখানে কানের দুল রেখেছি, এবার ছেলের কান। ছেলেরাও দেখবে দুল পরে। লাগিয়ে দিলাম। প্রবলেমটা শোনো, ভেলোসিটি অফ সাউন্ড বলেছে 340 মিটার পার সেকেন্ড। খুব ইজি প্রবলেম। এই রেডিয়াস 0.2 মিটার। কি বললাম? রেডিয়াস 0.2 মিটার। আর এই যে ডিটেক্টরটা এ একটা ফ্রিকোয়েন্সি ছাড়ছে, তার রেঞ্জ হচ্ছে 100 to 400 হার্জ। সরি, 1000 to 400,000। কি বললাম? ডিটেক্টরটা এখান থেকে তোমার সরি, সোর্সটা এখান থেকে যে সাউন্ডটা ছাড়ছে সেটা 100 থেকে 1000 থেকে 4000 এর মধ্যে ভ্যারি করছে। ওকে, এবারে কি বলেছে শোনো, বলেছে কোন ফ্রিকোয়েন্সির জন্য এই ডিটেক্টরটা, কোন ফ্রিকোয়েন্সির জন্য এই ডিটেক্টরটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাবে। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাবে। এই ডিটেক্টরটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাবে। খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। আচ্ছা, আমরা এটা তো জানি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্য পাথ ডিফারেন্স n ল্যামডা হবে, হুম, এটা তো জানি। আচ্ছা, এবারে পাথ ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করো। পাথ ডিফারেন্স, একটা ওয়েভ এইখান থেকে এইখানে যাবে, আর একটা ওয়েভ এইখান থেকে এইখানে যাবে, তাই না? বাকি এই দুটো পাথ তো দুটোরই সমান, তাই না? হ্যাঁ, তার মানে পাথ ডিফারেন্স, এইটাকে যদি আমি 2 নাম্বার পাথ বলি, এইটাকে যদি আমি 1 নাম্বার পাথ বলি, দেখো তো পাথ ডিফারেন্স আমি কি লিখছি? এইটা 2 পাই r বাই 2, এই যে এইটা 2 নাম্বারটা, তাই না? মাইনাস 2r না, এই যে এটা 2r না, আরে রেডিয়াস তো r, এখান থেকে এটা 2r, হ্যাঁ, রাইট? এইটা ইকুয়াল টু n ল্যামডা না? বলো বলো বলো। হ্যাঁ, বাস, গেম ওভার। আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। আর এর ভ্যালু যদি দিয়ে দেয়, তুমি যে ইকুয়েশনটা পাবে সেটা হচ্ছে এইটা 0.228। আর এর ভ্যালু পুট করো, পাই এর ভ্যালু বসাও, দেখবে 0.228। এইটা ইকুয়াল টু n ল্যামডা। আচ্ছা, ল্যামডা মানে আমি লিখতে পারি v বাই f। হুম, v এর ভ্যালু দিয়ে দিয়েছে, এই যে v মানে ভেলোসিটি অফ সাউন্ড। সেখান থেকে আমি বলতে পারি f ইকুয়াল টু দেখো n 340 ডিভাইডেড বাই 0.228। এই ইকুয়েশনটা আসছে। হ্যাঁ, এবার বলো, n এর ডিফারেন্ট ভ্যালু বসালে আমি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাবো না? বলো, হ্যাঁ, তাই না? আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেট করো, এটা আসে এরকম, f ইকুয়াল টু n 1490 হার্জ। এবার আমার যে ডিটেক্টরটা, সেই ডিটেক্টর এই সোর্সটা কত থেকে কত ফ্রিকোয়েন্সি ছাড়ছে? 1000 থেকে কারেক্ট। তাহলে n এর ভ্যালু কি কি হবে? 1 and 2 না? মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1490 আর 2980 হার্জ।
ভেবে দেখো n ইকুয়াল টু 3 নিলে 4000 এর উপরে চলে আসছে। এটা সরে যাবে। কারেক্ট। এটা যেই মেনের প্রবলেম ছিল, যেখানে এই ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিয়েছিল, কি বললাম বলে, মানে দুটো দুটো করে পেয়ার দিয়ে দিয়েছিল, দুটো দুটো করে পেয়ার দিয়ে দিয়েছিল, দুটো দুটো করে পেয়ার দিয়ে দিয়েছিল। ক্লিয়ার এটা? বলো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেম টাইপের প্রবলেম। দেখো এই প্রবলেমগুলো কিন্তু তুমি যদি বলো সাউন্ডের ইন্টারফারেন্স না, এটা কিন্তু জেনারেল ইন্টারফারেন্স, ডেল্টা এক্স ইকুয়াল টু এন ল্যামডা। ভেবে দেখো এইটা যদি সাউন্ড না বলে আমি অন্য যে কোনো ওয়েভ দিয়ে দিতাম, তাও তো এটাই হতো। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ তো এইটা একটু ধ্যান রাখবে তোমরা, ঠিক আছে? যে সাউন্ড থেকে হট করে এরকম একটা সিনারিও দিয়ে দিল, তুমি বলে এ বাবা সাউন্ডে তো আমি পড়ে আসিনি। পড়েছো তুমি, জেনারেল ওয়েভ, জেনারেল ওয়েভ। আরেকবার এরকম একটা কোয়েশ্চেন এসছে, দেখো এটা অ্যাকচুয়ালি অলিম্পিয়াডের কোয়েশ্চেন, একটা পার্ট আমি বলছি, আমি ওই পার্টটা আমার ভালো লেগেছিল সেই জন্য। ভালো করে লক্ষ্য করো, এখানে একটা সোর্স আছে, ঠিক আছে, আর এখানে একটা ওয়াল আছে, কারেক্ট, আর এখানে একটা ডিটেক্টর আছে। ডিটেক্টর বলো, কোথাও অবজারভার বলবে, ডিটেক্টর। ওকে, লেন্থ কি কি বলে দিয়েছে দেখো, এইখান থেকে এইটুকু এ, এইখান থেকে এইটুকু বি, এইখান থেকে এইটুকু বি। আচ্ছা, আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রবলেমটাতে আরো মানে ইয়ে ছিল, যেটা মানে আরো মানে ইয়ে দিয়ে দিয়েছিল। তো বলেছে যে এ আর বি, ধরো এ দিয়ে দিয়েছিল বা বি দিয়ে দিয়েছিল, এ বার করতে হবে এরকম। এই ডিটেক্টর একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাচ্ছে, এই ডিটেক্টর একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাচ্ছে, ডিটেক্টর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাচ্ছে, ঠিক আছে? এবারে ভালো করে শোনো, একটা সাউন্ড ডাইরেক্ট আসবে কি আসবে না, হুম এটা আমি ধরলাম x1। আর একটা সাউন্ড রিফ্লেক্ট করে আসবে কি আসবে না, হুম বলো রিফ্লেক্ট করে আসবে কি আসবে না? আচ্ছা, এবারে দেখো, এইটা সাউন্ড ওয়েভ ছিল, ভালো করে শোনো, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ যদি এই কি বলে এর নাম কি, রিজিড জায়গায় রিফ্লেক্ট করে, তাহলে কি পাই এর চেঞ্জ হয়? সরি, পাই বাই, পাই এর চেঞ্জ হয় কি বলো? না হ্যাঁ, ভেরি গুড। এটা লাইট হলে কিন্তু পাই এর চেঞ্জ হতো, হুম পাই এর চেঞ্জ হয় না। একটা জিনিস লক্ষ্য করো, একমাত্র একটা সাউন্ডই এইখানে এসে পৌঁছবে, কারণ সাউন্ড তো রিফ্লেকশনেরও ফলো করবে। তোমরা এটা জানো, এটা যদি আই হয় এটা আর হলে দুটো সেম হবে। ভেবে দেখো, যে সাউন্ডটা এখানে এসে লাগছে সে তো এই অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে, সেম অ্যাঙ্গেল করে, সেইটা তো আর ডিটেক্টরে পৌঁছবে না, একমাত্র একটাই পৌঁছবে। এটা একটা কনসেপ্ট। আর সেকেন্ড কনসেপ্ট, এটা সাউন্ড ওয়েভ, কোনো পাইয়ের চেঞ্জ হবে? না ভেরি গুড। শুধু একটা লাল, এর লেন্থ কত? রুট বি স্কোয়ার প্লাস এ বাই 2 হোল স্কোয়ার না? শুধু একটা লাল, বলো এই, আরে বাবা এইটুকু তো a বাই 2 ইন্টু 2, তার মানে দুটো লালের টোটাল ডিস্টেন্স না এটা, দুটো লালের মাইনাস এ, এই যে এ, এটা আমার কি পেয়েছি, ডেল্টা এক্স, বাস এটুকুই। এবার এখান থেকে এ দিয়ে দিয়েছিল, বি এর ভ্যালু বার করতে বলেছে, মানে ডিটেক্টর ধরো ফার্স্ট ম্যাক্সিমা শুনেছে, সেকেন্ড ম্যাক্সিমা শুনেছে, এই ধরনের কিছু দিয়ে দিয়েছিল। ক্লিয়ার? বলো ক্লিয়ার? কনসেপ্টটা এইটা, দুটো কনসেপ্ট। কি কনসেপ্ট বলো? এটা কি ওয়েভ, হ্যালো, সাউন্ড, কোনো পাইয়ের চেঞ্জ হচ্ছে না গুড, মনে রাখবে কোনো পাইয়ের চেঞ্জ হচ্ছে না। সেই জন্য আমি যদি বলি ফেজ ডিফারেন্স, বলো ডেল্টা ফাই, তাহলে যদি ফেজ ডিফারেন্স হয় সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা না? বলো 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স না? এটা সাউন্ডের জন্য, এটা সাউন্ডের জন্য। বলো তো, এটাই যদি আমার লাইট হতো তাহলে ডেল্টা ফাই কত হতো? এই 2 পাই বাই ল্যামডা তো থাকতোই, প্লাস পাই হতো না? মনে আছে? লাইট হলে। সাউন্ড আর লাইট কিন্তু আলাদা। সাউন্ড কি লংগিটিউডিনাল ওয়েভ, আর এটা কি ট্রান্সভার্স ওয়েভ, এটা মনে রাখবে। যদিও এই জিনিসটা আমরা পরে করাবো ওয়েভ অপটিক্সে, ঠিক আছে? কিন্তু ওখানেও ধরো সেম জিনিসই আসবে, কিন্তু এখানে বলে দিয়েছে সাউন্ড, তাহলে এই জিনিসটা আমাকে টেক কেয়ার করতে হবে পাইয়ের, ঠিক আছে? কনফিউজড হবে না,
ঠিক আছে, কনফিউজড হবে না। আমি কনফিউজড হয়ে গেছিলাম, মানে আমি যখন পড়েছিলাম আমার মনে আছে, কারণ আমাকে কেউ সেইভাবে বলে দেয়নি এটাতে মানে পাইয়ে শিফট হয়। ওকে, আমি অনেক পরে জানতে পেরেছি। তো আমি সবই প্রবলেম এই ফর্মুলাতে করে দিচ্ছি। এবার যখন লাইটে গেছি তখন যে পাইয়ে শিফট দিতে হবে সেটা আমি বুঝতে পারছি না। এটা তোমাদের আমি বুঝিয়েছিলাম কেন পাইয়ে শিফট ডিআর। হুম ক্লিয়ার? বাস এইটুকুই এখানে। বলো আজকে যে জিনিসপত্র হলে ইজি জিনিসপত্র হচ্ছে না? হুম হেডিং দাও বিটস, হেডিং দাও বিটস। আচ্ছা, বিটস সম্বন্ধে আমার যেটা বলার সেটা হচ্ছে তোমাদের জেইতে ম্যাক্সিমাম প্রবাবিলিটি সাউন্ড থেকে আসার আমি আগেই বলেছিলাম। বলো কোথা থেকে কোথা থেকে? বিটস, ডোপলার এফেক্ট আর রেজোনেন্স টিউব। প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর কোয়েশ্চেন আসে এই তোমার বিটস থেকে। কিন্তু বিটসের থিওরিটা খুব ইজি, একটাই ফর্মুলা আছে F1 মাইনাস F2, কিন্তু সব বইতে ওই ফর্মুলা ধরেই করে দেওয়া আছে। আমি তোমাদের ফর্মুলাটা একটু বোঝাতে চাই। তোমাদের বইগুলোতে ওই ফর্মুলা কিন্তু মানে ফর্মুলাটার ডেরিভেশন নেই। 3-4 রকম ভাবে ডেরিভেশন হয়, 3-4 রকম ভাবে ডেরিভেশন হয়। আমি একভাবে করাবো, একভাবে করাবো, একভাবে করাবো, আর বাকিগুলো আমি লজিক্যালি স্যাটিসফাইড করে দেবো। এমনি বিটসের তোমার ফর্মুলা তোমাদের সিলেবাসে আছে কিনা জানি না, কোনো বইতে করে দেওয়া নেই। শুধু আলটিমেটলি ফর্মুলাটা লাগে, ফর্মুলাটা জানলেই তুমি প্রবলেমটা পেরে যাবে। কিন্তু যেই অ্যাডভান্সে শুধু ফর্মুলাটা জানলে প্রবলেমটা পারবে না, কারণ যেই অ্যাডভান্সে এমন ভাবে কোশ্চেনটা করবে যে তোমার থিওরির মাঝখান থেকে কোনো একটা টার্ম আনবে অবভিয়াসলি। ওকে, সোজা জিনিস, সোজা জিনিস, একদম সোজা জিনিস, শুধু কনসেন্ট্রেট করো, সবকিছু বুঝতে পারবে। হেডিং দাও বিটস, হেডিং দাও বিটস। আচ্ছা, বিটস দেখো, বিটস এর একটাই ফর্মুলা আছে, এফ ইকুয়াল টু মানে ডেল্টা এফ ইকুয়াল টু, এই যে ডেল্টা এফ ইকুয়াল টু F1 মাইনাস F2, এটাই ফর্মুলা। এটা ধরেই সব জায়গায় প্রবলেম করে দেওয়া আছে। কিন্তু এটা ছাড়াও বিটস এর অনেক কিছু বলার আছে, যে জিনিসগুলো বলবো। ভিডিও থাকবে, প্রতিটা জিনিস নোট ডাউনও করতে পারো, আবার নাও নোট ডাউন করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ ভিডিওতে থাকবে, আমি সব বলে দেবো। দেখো, দুটো সোর্স আছে, এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে। এই সোর্সটা হচ্ছে A1 সাইন ওমেগা টি প্লাস kx প্লাস phi 1। এইটা হচ্ছে A2 সাইন ওমেগা টি প্লাস kx প্লাস phi 2। দুটো সোর্স আছে। এবার দেখো, এই দুটো সোর্স থেকে ধরো এইখানে আমি একটা পয়েন্ট বলছি, এইখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, এইখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, এইটা x1, এইটা x2। বলো তো এই পয়েন্টে ফেজ ডিফারেন্স কত? ইজি ভাই, ইজি, এই টোটালটা তো ফেজ। এইটা x1, এটা x2, ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা ফাই ইকুয়াল টু k x2 মাইনাস x1 প্লাস phi 2 মাইনাস phi 1, তাই না বলো? হুম আচ্ছা, বলো তো এই যে ফেজ ডিফারেন্সটা, এটা টাইমের উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে না। তার মানে যদি ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড না করে, তাহলে এই দুটো সোর্সকে আমরা কোহেরেন্ট সোর্স বলবো। কি বললাম? কোহেরেন্ট সোর্স। আচ্ছা, এবারে ভালো করে শোনো, যদি আমি এই সেমটা এই পয়েন্টটা নিতাম, ধরলাম এইটা হতো x3, এইটা হতো x4, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন। বলো তো 2 নাম্বার পজিশনে ডেল্টা ফাই কত হতো? শুধু এখানে কি হয়ে যেত? x3 x4 x3 x4। এবার আমাকে এবার কোশ্চেনগুলোর উত্তর দাও। এই দুটো তো কোহেরেন্ট সোর্স, কোহেরেন্ট সোর্স মানে টাইমের উপর ডিপেন্ড করে না, কিন্তু ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল ভেরি গুড। কোহেরেন্ট সোর্স মানে এটা ভাবার দরকার নেই ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট। কোহেরেন্ট সোর্স মানে ফেজটা কার উপর ডিপেন্ড করে না? টাইমের ভেরি গুড। ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তার মানে বলো ফেজ ডিফারেন্স কার জন্য ভ্যারি করছে? স্পেসের জন্য। স্পেস ভেবে দেখো, আমি যদি 1 নাম্বার পজিশন আর 2 নাম্বার পজিশনে দাঁড়াই, তাহলে আমার ফেজ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সেই জন্য আমার টাইম ডিফারেন্স ফেজ ডিফারেন্স আসছে। তার মানে কোহেরেন্ট সোর্সে যে ফেজ ডিফারেন্স আসে সেটা স্পেসের জন্য না টাইমের জন্য? স্পেস স্পেসের জন্য।
ক্লিয়ার? কোহেরেন্ট সোর্স মানে কিন্তু কনস্ট্যান্ট ফেজ নয়, এটা মনে রাখবে। কোহেরেন্ট সোর্স মানে ফেজটা টাইমের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আরেকটা সিনারিও নিচ্ছি। এইখানে একটা দুটো সোর্স, এই পয়েন্টটার ইয়ে হচ্ছে A1, ভালো করে শোনো, সাইন ω1t প্লাস k1x প্লাস ফাই, ফাই 1 লেখো। এইটা হচ্ছে A2 সাইন ω2t। আচ্ছা, ওমেগা যদি চেঞ্জ হয়, ভালো করে শোনো, কে মানে কি বলো? ওমেগা বাই ভি না? কে মানে ওমেগা বাই ভি না? হ্যালো, হুম। আচ্ছা, ভিটা কার ভেলোসিটি? ওয়েভটার ভেলোসিটি ভিটা। হ্যাঁ। যদি মিডিয়ামটা সেম থাকে তাহলে ওয়েভের ভেলোসিটি সেম থাকে? সেম থাকে, ওয়েভের ভেলোসিটি সেম থাকে যদি মিডিয়ামটা সেম থাকে। তাহলে বলো, যদি ওমেগা চেঞ্জ হয় তাহলে কে চেঞ্জ হবে? হ্যাঁ। সেই জন্য আমি K2 লিখছি। ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। অনেক বইতে এটা K1 লেখা আছে, ঠিক আছে? যাই হোক, কেন K1 K2 ডিফারেন্ট লিখলাম বুঝতে পারলে? ওকে, এবারে ভালো করে শোনো, এইখান থেকে একটা পয়েন্ট আমি নিচ্ছি x1 x2 ডিস্টেন্স। বলো তো এই পয়েন্টে ফেজ ডিফারেন্স কত? এই পয়েন্টে ফেজ ডিফারেন্স কত? দেখো, ω2 মাইনাস ω1 ইন্টু টি প্লাস k2x2 মাইনাস k1x1 প্লাস φ2 মাইনাস φ1, এইটা না? হ্যাঁ। কারেক্ট। বলো তো এই ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করছে কি করছে না? করছে। ভেরি গুড। যদি এইটা ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করে তাহলে এই দুটো সোর্স কে কি বলবো, কোহেরেন্ট না ইনকোহেরেন্ট? ইনকোহেরেন্ট। ভেরি গুড। আমরা ভালো করে শোনো, ভেবে দেখো যে কনস্ট্রাকটিভটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখনো পর্যন্ত পড়েছি, সেখানে ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ডেন্সি নিয়েছি না নিইনি এখনো পর্যন্ত? বলো, এখনো পর্যন্ত এই আজকের লেকচারের আগে পর্যন্ত আমরা যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পড়েছি, সেখানে সব কোহেরেন্ট সোর্স নিয়েছি না? হ্যাঁ। ভেবে দেখো, সব কোহেরেন্ট সোর্স নিয়েছি না? তারপরে সেখানে আমরা সব ওমেগা গুলো সেম নিয়েছি না? হ্যাঁ। হ্যাঁ। সেগুলো সব আমরা টাইমের ইন্ডিপেন্ডেন্ট করেছি না? তারপরে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা স্পেসে করেছি না? স্পেস, হুম। ভেবে দেখো স্পেস। এইবারে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা টাইমের সাথে সাথে করব। তাহলে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স টাইমের সাথে সাথে যে মানে টাইমের সাথে সাথে মানে তৈরি হবে কি হবে না? ভেবে বলো। হ্যাঁ। কারেক্ট। এই ফেনোমেনাটাই হচ্ছে বিটস, এই ফেনোমেনাটাই হচ্ছে বিটস। তার মানে এখন আমরা যে জিনিসটা নিয়ে কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করবে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো। ধরো এই যে এই সোর্সটা রয়েছে, এইটা S1, এইটা S2। আমি এই পয়েন্টে পি পয়েন্টে দাঁড়িয়ে আছি, পি পয়েন্টে দাঁড়িয়ে আছি। যদি পি পয়েন্টে দাঁড়িয়ে থাকি তাহলে এই x1টা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? পি পয়েন্টে আমি নিজেকে কনস্ট্যান্ট করে নিয়েছি, নিজেকে কনস্ট্যান্ট। x2টা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, পি পয়েন্টে দাঁড়িয়ে থাকলে এই জিনিসটা কনস্ট্যান্ট, হুম। তাই না? এবারে শোনো, যদি টাইম চেঞ্জ করে তাহলে এইটা ভ্যারি করবে। হ্যাঁ, করবে। তো এইটা ভ্যারি করতে করতে এমন একটা সময় আসতেই তো পারে যখন এই টোটালটা মিলে মানে টোটালটা মিলে 2 পাই হবে, 4 পাই হবে, 6 পাই হবে, আসতে পারে না? হুম। তার মানে এই সব জিনিসগুলো যখন আসবে তখন এই পি পয়েন্টে যে দাঁড়িয়ে আছে সে একটা হাই সাউন্ড শুনবে না? হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে না? হুম। তার মানে ভেবে দেখো, এই পি পয়েন্টে যে দাঁড়িয়ে আছে সে হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে। ভালো করে শোনো, হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে কি শুনবে না সেটা টাইমের উপর ডিপেন্ড করবে না? ইনফ্যাক্ট টাইম যত বাড়বে ও হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে, আবার কিছুক্ষণ গ্যাপ হবে, আবার হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে, আবার কিছুক্ষণ গ্যাপ হবে, আবার হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনবে। বোঝা গেছে? হুম। বুঝতে পারলে যে টাইমের সাথে সাথে ভ্যারি করবে? ভেবে দেখো, এইটা যদি কোহেরেন্ট সোর্স হতো, এই S1 আর S2, তাহলে পি পয়েন্টে যে দাঁড়িয়ে থাকতো সে আইদার কনস্ট্রাকটিভ মানে হাই ইন্টেন্সিটি শুনতো অথবা লো ইন্টেন্সিটি শুনতো বা এর মাঝখানের কোনো একটা ইন্টেন্সিটি শুনতো, কিন্তু টাইমের সাথে সাথে ভ্যারি করতো না। ভেবে দেখো।
বুঝতে পেরেছো কি বললাম? হুম হুম হুম। তার মানে আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা। এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা। এবারে শোনো, ধরো এই ভদ্রলোক, এই যে পি ভদ্রলোক 12টার সময় একটা হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনেছে, আবার 12টা বেজে 30 সেকেন্ডে 30 মিনিটে আবার একটা হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনেছে। তার মানে ও হাই ইন্টেন্সিটি সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলতে পারবে? আরে বাবা, টাইম পিরিয়ড কত দুটো সাউন্ড শোনার মধ্যে? 30 সেকেন্ড। আচ্ছা। তার মানে 1/30 সেকেন্ডই তো ওর ফ্রিকোয়েন্সি বলবে, হ্যাঁ। তাই না? হুম। বোঝা গেছে? বোঝা গেছে? হুম। বলো। আচ্ছা, হ্যাঁ, এবারে ভালো করে শোনো আমি কি বলতে চাইছি। আমি বিটস যে কথাটা, এইটা যেটা বলছি, বিটস বা অর বিটস ফ্রিকোয়েন্সি একই জিনিস। বিটসও বলবে বা বিট ফ্রিকোয়েন্সিও বলবে। ভালো করে শোনো। তার মানে দেখো টাইম পিরিয়ডকে উল্টে দিয়েছি, তাই সেটাই তো ফ্রিকোয়েন্সি। তার মানে এইটাকে আমি এইভাবে বলতে পারি, দেখো এইটাকে এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমাম অর মিনিমা, সরি, অর মিনিমা, ওকে, ফর্মিং, ভালো করে শোনো, ফর্মিং at a particular location in 1 second। আরে বাবা, এই যে 30, মানে ফার্স্ট যখন ও মিনি ম্যাক্সিমা শুনেছে সেটা হচ্ছে 12টা, সেকেন্ড যখন ও ম্যাক্সিমাটা শুনেছে তখন বাজে 12টা 30। তার মানে ফ্রিকোয়েন্সি কত? টাইম পিরিয়ড হচ্ছে 30 সেকেন্ড, এই 30 মিনিট, তার মানে 1 বাই টাইম পিরিয়ডই তো ফ্রিকোয়েন্সি। হুম হুম। তার মানে ভেবে দেখো, ও এই ফ্রিকোয়েন্সিতে, এই যে এই যে এই ফ্রিকোয়েন্সিতে, এই ফ্রিকোয়েন্সিতে ও এই নাম্বার অফ ম্যাক্সিমাটা শুনবে, তাই না বলো? নাম্বার অফ হুম। ম্যাক্সিমাটা শুনবে। বুঝতে পেরেছো? দেখো, নাম্বার অফ ম্যাক্সিমা অর মিনিমা। আচ্ছা, বিটস যখন করা হয় ম্যাক্সিমা দিয়েও করা হয় আবার মিনিমা দিয়েও করা হয়। ভেবে দেখো, ম্যাক্সিমা হলে তো মিনিমা হবেই, আইডিয়ালি, হবে না? হ্যাঁ। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কেস নিয়ে করি, সেইখানে কোনো একটা হিউম্যানকে দাঁড় করিয়ে দিলে, ভালো করে শোনো, কোনো একটা হিউম্যানকে দাঁড় করিয়ে দিলে, কোনো একটা হিউম্যানকে দাঁড় করিয়ে দিলে ও কিন্তু ম্যাক্সিমাম সাউন্ডটাই শুনতে পাবে, মিনিমামটা শুনতে পাবে না, তাই না? মিনিমামটা শুনতে পাবে না, ডিটেক্টর ডিটেক্ট করতে পারবে কিন্তু ম্যাক্সিমামটাই তো সে রিকগনাইজ করতে পারবে না, হিউম্যান। তো সেই কারণে আমরা এই নাম্বার অফ ম্যাক্সিমা নিয়েই জিনিসপত্রগুলো করি। বলো, তোমাদের এই এতক্ষণ যেটা বুঝিয়েছি সেটায় কোনো ডাউট আছে কিনা? আমি আবার রিপিট করছি, ইনকোহেরেন্ট সোর্সের জন্য, ভেরি ইম্পর্টেন্ট, ইনকোহেরেন্ট সোর্সের জন্য একটা পার্টিকুলার পজিশনে টাইমের সাথে সাথে ফেজটা চেঞ্জ করে। তার মানে টাইমের সাথে সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সও চেঞ্জ করে। যদি টাইমের সাথে সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স চেঞ্জ হয়, তাহলে একটা মানুষ, ওয়ান পার্টিকুলার ম্যান, if he stands at a particular point in space, periodically hear a high value and a low value. ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমা অর মিনিমা ফর্মিং এট এ পার্টিকুলার লোকেশন ইন 1 সেকেন্ড, ইটস বিটস অর বিট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তার মানে বলো, আমরা বিটসে স্পেস নিয়ে বেশি চিন্তিত না টাইম নিয়ে বেশি চিন্তিত? টাইম নিয়ে বেশি চিন্তিত, তাই না বলো? হ্যাঁ। বিটস নিয়ে বেশি চিন্তিত না টাইম নিয়ে বেশি চিন্তিত? টাইম নিয়ে বেশি চিন্তিত। তার মানে ভেবে দেখো, আমি এই পুরো জিনিসটাকে জিরো ধরতে পারি, এই জিরো মানে কনস্ট্যান্টকে জিরো ধরছি, এই পুরো জিনিসটাকে কেন? হুম। আমরা তো স্পেস নিয়ে বদার নই। আমি ধরো অরিজিনে বসে কাজটা করছি, তাহলে x1 x2 জিরো হবে না? এই যে x1 আর x2 জিরো হবে না, অরিজিনে বসে কাজটা করছি। হ্যাঁ। আর φ1 আর φ2 আমি এমন ভাবে নিলাম যে সেম, তারপরে এই পুরো জিনিসটা জিরো। আমি ধরতে বলছি, এটা জিরো না হলেও একই জিনিস হবে, সেটা আমি পরে বলবো। তোমাদের বোঝানোর জন্য আমি জিরো বলছি, তোমাদের বোঝানোর জন্য আমি জিরো বলছি, তাই না? বলো, জিরো বলছি হ্যাঁ। কারণ আমরা এইটা নিয়ে বদার্ড, এইটা নিয়ে বদার্ড, হুম। তাই না? তার মানে ভেবে দেখো, আমি যদি অরিজিনে বসে কাজটা করি, ভালো করে শোনো, অরিজিনে বসে কাজটা করি, তার মানে আমার একটা সোর্স হচ্ছে এ সাইন ওমেগা 1t, আর একটা হচ্ছে এ সাইন ওমেগা 2t। ওকে, ভেবে দেখো, কারণ আমি এক্স আর ফাই গুলোকে জিরো করে দিয়েছি। কেন? আমি এই অ্যানালিসিসটা অরিজিনে বসে করছি।
এবার আমাকে বলো তোমরা ফেজ ডিফারেন্স কত বলো ω2 মাইনাস ω1 ইন্টু টি না হুম। আচ্ছা এবারে বলো তার মানে আমি স্পেসে একটা পার্টিকুলার পয়েন্টকে ফিক্স করে নিয়েছি না ধরো স্পেসে হ্যাঁ। এখানে দাঁড়িয়ে আছে কেউ একজন পার্টিকুলার পয়েন্টকে ফিক্স করে নিয়েছি সেটা হচ্ছে অরিজিন 0 0 কারেক্ট আচ্ছা এইখানে এইখানে ফেজ ডিফারেন্স যখন 0 হবে 2 পাই হবে 4 পাই হবে 6 পাই হবে এই ভ্যালুগুলো যখন হবে তখনই আমি ম্যাক্সিমা শুনতে পাবো না হ্যাঁ। আচ্ছা এটা ধরো যখন 0 হবে তখন সেটা ফার্স্ট ম্যাক্সিমা যখন 2 পাই হবে তখন সেটা সেকেন্ড ম্যাক্সিমা যখন 4 পাই হবে সেটা থার্ড ম্যাক্সিমা তাই না ভেবে বলো এবার বল শোনো আমি বলছি যখন 0 হবে তখন t1 টাইমে আমি এই ম্যাক্সিমাটা শুনতে পেয়েছি t2 টাইমে আমি সেকেন্ড ম্যাক্সিমা শুনতে পেয়েছি t3 টাইমে আমি থার্ড ম্যাক্সিমা শুনতে পেয়েছি তাহলে এবার আমি ইকুয়েশন লিখছি খুব ভালো করে দেখো t1 ইনটু ω2 মাইনাস ω1 আচ্ছা ω2 আবার ω1 কে আমি এইটা লিখতে পারি 2 পাই f2 মাইনাস f1 ইনটু t বলো লিখতে পারি এই যে 2 পাই বলো লিখতে পারি হ্যাঁ। হুম। আচ্ছা এবার দেখো ফার্স্ট ম্যাক্সিমা যখন শুনেছি তখন টাইম t1 এটাকে আমি কত বলতে পারি এটাই তো ফেজ ডিফারেন্স এই যে t1 ইনটু ω2 মাইনাস ω1 এটাই তো ফেজ ডিফারেন্স এইটা ইকুয়াল টু 0 না এই যে t1 ফেজ ডিফারেন্স কত 0 বলো t1 এ ফেজ ডিফারেন্স কত 0 না Zero, হুম। তার মানে t1 ইকুয়াল টু 0 বেরিয়েছে বলো তো t2 কি লিখতে পারি t2 দেখো t2 সেম ভাবে আচ্ছা সেম ভাবে 2 পাই f2 মাইনাস f1 দূর সেম ভাবে f2 মাইনাস f1 ইকুয়াল টু কি লিখবো বলো 2 পাই ভেরি গুড তার মানে t2 এর ভ্যালু কত আসছে 1 বাই মানে f minus f1 তার মানে t2 আসছে এটা t2 1 বাই f2 মাইনাস f1 তার মানে ভেবে দেখো আমি সেকেন্ড যে ম্যাক্সিমাটা শুনবো সেটা কত টাইম পরে 1 বাই t2 মাইনাস t1 পরে আচ্ছা বলো তো t3 এর ভ্যালু কত হবে তোমরা পারবে বলো t3 এর ভ্যালু ক্যালকুলেট করে বলো আমাকে t3 এর ভ্যালু দেখো তো এটা আসছে কিনা 2 পাই হিসেবে হ্যাঁ। আসছে হ্যাঁ। আচ্ছা বলো তো এই যে t1 থেকে t2 টাইম এইটা যে টাইম ডিফারেন্স আর এইটা যে টাইম ডিফারেন্স এইটা মানে কি এইটা হচ্ছে এই যে ডেল্টা টি যেটা লিখেছি এইটা হচ্ছে ডিফারেন্স অফ টাইম ইন টু কনজিকিউটিভ ম্যাক্সিমা না ডিফারেন্স হ্যাঁ। অফ টাইম ইন টু কনজিকিউটিভ ম্যাক্সিমা না ভেবে দেখো আরে তুমি প্রথম ম্যাক্সিমা শুনেছো হুম। t ইকুয়াল টু 0 তে সেকেন্ড ম্যাক্সিমা শুনেছো t ইকুয়াল টু t2 তে তার মানে t2 মাইনাস t1 হচ্ছে ডিফারেন্স ইন টাইম ইন টু কনজিকিউটিভ ম্যাক্সিমা মানে দুটো ম্যাক্সিমা শোনার মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে t2 মাইনাস t1 তাই না হ্যাঁ। তার মানে বলো t3 মাইনাস t2 আর t2 মাইনাস t1 এই দুটো কি সেম আসছে কি আসছে না দেখো তো হ্যাঁ আসছে। আরে সেম তো আসবেই হ্যাঁ। তুমি একটা টাইম মানে ফার্স্ট আর সেকেন্ড ম্যাক্সিমার মধ্যে যে টাইম সেকেন্ড আর থার্ড ম্যাক্সিমার মধ্যে তো তাই টাইম হবে তার মানে বলো তো এইটা তুমি কি লিখেছো ওহো এটা শেষ হয়ে গেল ডোন্ট ওয়ারি টেমপ্লেট ডিপ ব্লু যেই অ্যাডভান্স আচ্ছা সরি 11 অ্যাডভান্স হ্যাঁ বলো তো এইটা তোমরা কি লিখেছো বলতে পারবে এইটা এই যে ডেল্টা টি হ্যাঁ। এটা কি বলো দুটো ম্যাক্সিমাম মধ্যে টাইম ডিফারেন্স কারেক্ট দুটো ম্যাক্সিমার মধ্যে কি বলো টাইম ডিফারেন্স আচ্ছা বলো তো এইটাকে যদি আমি উল্টে দিই এই ডেল্টা টিকে যদি 1 বাই ডেল্টা টি করি সেটা কি বলো তো ফ্রিকোয়েন্সি না এটার ভ্যালু কত f2 মাইনাস f1 এটাই আমার বিট ফ্রিকোয়েন্সি না বলো এটাই আমার বিট ফ্রিকোয়েন্সি না তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটাই আমার বিট ফ্রিকোয়েন্সি না কেন বিট ফ্রিকোয়েন্সি বলো তো কারণ এই যে এইখানে আমি বললাম না এই যে এদিকে চলে এসো কোথায় গেল এটা নাম্বার অফ ম্যাক্সিমা ফর্মিং এট এ পার্টিকুলার লোকেশন ইন 1 সেকেন্ড ভেবে দেখো তার মানে
এক সেকেন্ডে কতগুলো ম্যাক্সিমাম ফর্ম হচ্ছে সেইটা, তার মানে টাইম পিরিয়ডের উল্টোই সেটা হয় না। হ্যাঁ তার মানে বিট ফ্রিকোয়েন্সি f2 - f1, তোমরা কি বুঝতে পারলে? বলো বিট ফ্রিকোয়েন্সি f2 - f1 তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ দাদা। হ্যালো, বলো বিট ফ্রিকোয়েন্সি f2 - f1 তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ দাদা। তোমাদের বইতে জাস্ট এই ফর্মুলাটা দিয়েই প্রবলেম আছে, তোমাদের এই ফর্মুলাটাই লাগবে, এত কিছু লাগবে না। মানে যদি মেনের কথা বলো, অ্যাডভান্সের কথা অন্য, কিন্তু অ্যাডভান্সে কিন্তু এই ধরনের প্রবলেম আসে। আমি একটা প্রবলেম করাবো, দেখবে সেখানে কনসেপ্টে এসছে। তার মানে বিট ফ্রিকোয়েন্সি যেটা বলতে সেটা কি বলছে বলো, f2 - f1। তার মানে দুটো কনজিকিউটিভ টাইমের মধ্যে, দুটো কনজিকিউটিভ ম্যাক্সিমার মধ্যে ডিফারেন্স কত? 1 বিট ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবারে খুব ভালো করে শোনো আমি কি বলতে চাইছি। এবারে কিছু কনসেপচুয়াল জিনিস বলবো। এত অবধি যেটা করিয়েছি প্রেটি এনাফ, তোমরা সব বুঝতে পেরেছো বিট ফ্রিকোয়েন্সি কিরকম কি প্রবলেম আসে, সব করিয়ে দেবো, কোনো চাপ হবে না, ভালো করে শোনো। কিন্তু আমার কয়েকটা জিনিস আরো বলার আছে, ভালো করে শোনো। আমি একটা আওয়াজ করছি, ট্যা ট্যা, তোমরা শুনতে পেয়েছো? হ্যাঁ কটা আওয়াজ করেছি বলো? দুটো। কারেক্ট। এবার আমি করছি ট্যা ট্যা ট্যা, শুনতে পেয়েছো? হ্যাঁ কটা করেছি? তিনটে। ভেরি গুড। আমি আবার জোরে আওয়াজ করছি ট্যা 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 ট্যা, কটা আওয়াজ করেছি সেম টাইম পাঁচটা। ইন্টারভ্যালের মধ্যে? পাঁচটা। পাঁচটা বলো, পাঁচটা কি ছটা করেছি? হ্যালো, পাঁচটা। এবারে শোনো, আমি আরো জোরে ইয়ে করছি ট্যা 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 ট্যা, তোমরা কাউন্ট করতে পেরেছো? ধরো 10টা করেছি, তাই না? এবারে শোনো, আমি এই আওয়াজটা করছি ট্যা, এটাকে আমি বলতে পারি এর মধ্যে আমি প্রচুর বার ট্যা 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 বলেছি। আমার কথা বুঝতে পেরেছো? আমি একটা আওয়াজ করছি ট্যা, এর মধ্যে আমি প্রচুর বার আওয়াজ ওই মানে ট্যা 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 করেছি, খুব ফাস্ট করেছি, হ্যাঁ তাই না? তার মানে ভেবে দেখো আমাদের হিউম্যান ইয়ার ডিস্টিংগুইশ করতে পেরেছে যখন আমি ট্যা ট্যা বলেছি, যখন ট্যা 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 বলেছি, যখন ট্যা 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 বলেছি। কিন্তু যখন খুব ফাস্ট আমি করেছি তখন কি ডিস্টিংগুইশ করতে পেরেছে? পারেনি। না। কারেক্ট। তার মানে ভালো করে শোনো, এগুলো কনসেপচুয়াল। হিউম্যান ইয়ার in general, in 1 second, okay, in 1 second, less than 10 times একে আইডেন্টিফাই করতে পারে। কি বললাম বুঝলে? in general, okay, in general human ear আইডেন্টিফাই করতে পারে less than 10 times। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এই ট্যা 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 1 সেকেন্ড যদি আমি 10 বারের কম বলি তাহলেই তুমি আইডেন্টিফাই করতে পারবে, যদি 10 বারের বেশি বলি তুমি আর আইডেন্টিফাই করতে পারবে না। যেমন ট্যা, তারপরে কি আমি কতগুলো ট্যা ট্যা বলেছি? 500 বলেছি 1 সেকেন্ডে, তুমি আইডেন্টিফাই করতে পারোনি। বুঝতে পেরেছো? ইন জেনারেল, হ্যাঁ, মানে ইনহিউম্যান তো থাকেই, দিস আর এক্সেপশন, অনেকে 50ও করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, আমি মানুষের কথা বলছি, নরমাল মানুষের কথা বলছি। ওকে ওকে, আচ্ছা এবারে শোনো, অ্যাকচুয়ালি আমরা যেটা শিখেছি বিট ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে FB, এটা হচ্ছে f2 - f1। ওকে, আর এই বিট ফ্রিকোয়েন্সিটা কে ডিটেক্ট করছে বলো তো? ইউজুয়ালি হিউম্যান ইয়ার, তাই না? এবার ধরো আমার একটা ফ্রিকোয়েন্সি আছে f2 হচ্ছে 20 কিলোহার্টজ, আর একটা ফ্রিকোয়েন্সি আছে f1 হচ্ছে 10 কিলোহার্টজ। তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? বিট ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 10 কিলো। 10 কিলোহার্টজ। বলো তো এই বিট ফ্রিকোয়েন্সিটা আমাদের হিউম্যান ইয়ার ডিস্টিংগুইশ করতে পারবে কি পারবে না? 10 কিলোহার্টজ মানে বুঝতে পারছো 1 সেকেন্ডে হ্যাঁ কতগুলো কত টাইমস? 10 কিলো টাইমস। হিউম্যান ইয়ার কি ডিস্টিংগুইশ করতে পারবে? না। কারেক্ট। তার মানে এটা ডিটেক্টর দিয়ে ডিস্টিংগুইশ হয়ে যাবে, কেন হিউম্যান ইয়ার পারবে না। কিন্তু আমরা বিটস যখন ডিসকাস করি, আমরা যে ডিটেক্টরের কথা বলি বা যে ডিটেক্টর নিয়ে কাজ করি বা হিউম্যান ইয়ার নিয়েই আমরা বেসিক্যালি কাজ করি, তাহলে সেখানে আমার বিট ফ্রিকোয়েন্সি হয় 10-এর কম হবে বা খুব কম হতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? যেমন আমি যদি তোমাকে এই এক্সাম্পল বলি, f ইকুয়াল টু সরি f
F1 equal to, sorry, F1 equal to 1000 hertz আর F2 equal to 1010 hertz। বলো তো FB কত? 10 10। এইটা হিউম্যান ইয়ার ডিটেক্ট করতে পারবে? পারবে? হ্যাঁ। পারবে, কিন্তু এইটা পারবে না। এখানেও বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে, কিন্তু এইখানটায় যে বিট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই স্মল ভ্যালু নিয়েই আমরা কাজকর্ম করব। কি বললাম বুঝলে? এই স্মল ভ্যালু নিয়েই আমরা কাজকর্ম করব। ওকে, বুঝতে পারলে যে যে কোনো দুটো ফ্রিকোয়েন্সির ডিফারেন্স থেকে আমরা বিট ফ্রিকোয়েন্সি পেতে পারি, কিন্তু সেটা যদি খুব বেশি হয়ে যায় সেটাকে আমরা আর কনসিডার করি না, কারণ আমরা যে হিউম্যান ইয়ার নিয়ে কাজ করি সে বিট ফ্রিকোয়েন্সি খুব কম মানে ডিফারেন্সকেই ও ডিস্টিংগুইশ করতে পারে। বইগুলোতে লেখা নেই। হট করে তুমি দেখবে যে এফবি 10 কিলোওয়াট আছে, ওকে ফট করে নেগলেক্ট করে দিয়েছে। কেন নেগলেক্ট করেছে তুমি বুঝতেই পারবে না। ধরো একটা ইকুয়েশন থেকে একটাই বেরিয়েছে 10 আর একটা বেরিয়েছে 10 কিলোওয়াট। কি বললাম বুঝলে? ও বলবে যে 10 কিলোওয়াট হবে না। কেন হবে না? আমার তো বেসিক কোয়েশ্চেন, কেন হবে না? আমার কথা বুঝতে পারলে কেন হবে না? বলো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? আছে কোনো ডাউট? না। আচ্ছা, এবারে আমি এতক্ষণ ধরে যে বিটস এর সম্বন্ধে যে ডিসকাশন গুলো করলাম, আমি একটা সেন্টেন্স তোমাদের লিখিয়ে দেব, কিন্তু বাকি কনসেপ্ট গুলো মনে রাখবে। সেন্টেন্স লিখিয়ে দেব যে বিটস কিভাবে তৈরি হয়। দেখো আমি লিখছি, ইফ 2 or more waves traveling in same direction having, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো having slightly different frequency, having slightly, কেন স্লাইটলি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ। যদি এইটা ধরো তুমি একটা এফ নিয়েছো, এইটা মানে একটা সোর্স নিয়েছো এইটা, আর একটা সোর্স নিয়েছো এইটা, তখন এফবি কি মানে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো এফবি? না না। সেই জন্য স্লাইটলি কথাটা লেখা আছে। প্রতিটা কথার খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। হ্যাভিং স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, হ্যাভিং স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সুপারপোজ, সুপারপোজ। ওকে, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি তো ভ্যারি করবে। কনস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ মানে তো ইন্টেন্সিটি ভ্যারি করবে। বলো, ইন্টেন্সিটি উইল ভ্যারি periodically at a point, পয়েন্ট বলতে আমি স্পেসের কথা বলছি, and number of maxima or minima heard per second, heard per second is called bit frequency or bits, bit frequency। আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? দেখো, আমি এতক্ষণ ধরে যে জিনিসটা বলেছি সেটাই আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের একটা অন্য কনসেপ্টে বোঝাবো বিটটা। এই কনসেপ্টটাও খুব সুন্দর কনসেপ্ট। দেখো, দেখো ভালো করে, খুব ভালো করে দেখো। আমি এবার গ্রাফিক্যালি বোঝাবো। ধরো আমি দুটো সোর্স নিয়েছি, এই সেম জিনিস, আগের জিনিসটাই আমি তোমাদের অন্যভাবে বোঝাচ্ছি। দেখো, S1 আর S2 দুটো সোর্স নিয়েছি, ঠিক আছে? S1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 আর S2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। কি বললাম? S1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, S2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। এবারে ভালো করে শোনো যেটা বলছি। এক সেকেন্ডে দুটো ওয়েভ কি ডিফারেন্ট মুভ করবে না দুটো ওয়েভ সেম মুভ করবে? এক সেকেন্ডে, এক সেকেন্ডে দুটো ওয়েভ ডিফারেন্ট মুভ করবে না দুটো ওয়েভ সেম মুভ করবে এক সেকেন্ডে? এটা হচ্ছে 1 সেকেন্ডের কথা আমি বলছি। বলতে পারবে? বলতে পারবে? বলতে পারবে এক সেকেন্ডে? আরে এক সেকেন্ডে দুটো ওয়েভ সেম ডিস্টেন্সই মুভ করবে। কেন? যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের ওয়েভের ভেলোসিটি কি সেম না ডিফারেন্ট?
বলো। হ্যালো, কি বললাম বুঝলে? যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের মধ্যে ওয়েভের ভেলোসিটি সেম না ডিফারেন্ট? সেম। তার মানে 1 সেকেন্ডে সেম ডিস্টেন্স মুভ করবে। আচ্ছা, এবার দেখো 1 সেকেন্ডে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তার মানে 1 সেকেন্ডে ও 6টা সাইকেল করবে। দেখো, হ্যাঁ 1 2 3 4 5 6, 6টা সাইকেল করেছে। আচ্ছা, এটার 9, এটার 9, 9 মানে বলো 1 সেকেন্ডে কটা কটা সাইকেল করবে? 9টা 9টা। তার মানে 1 সেকেন্ডে যদি ও 9টা সাইকেল করে, দাঁড়াও, হ্যাঁ দেখো 1 মিনিট, তার মানে এইখানে ও 3টে সাইকেল করবে। আচ্ছা না, এটা অন্য কালার দিয়ে করি, বুঝতে সুবিধা হবে। 1 সেকেন্ডে দেখো, হুম হুম কটা সাইকেল হলো? একটু গুনবে তো তোমরা। 3 তো, দাঁড়াও 1 মিনিট ভাই, 1 মিনিট। এটা 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 তারপরে এটা এটা ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। এইটা তার মানে হবে তোমার এক, মানে এইটা এখানে দুটো হলে এখানে এটা 3টে হবে। 1 3, তোমরাও নিজেরা নিজেরা ড্র করো, এখানে 9টা হবে, 9টা। হ্যাঁ, 1 সাইকেল, 2টো সাইকেল, 3টে সাইকেল, 4টে সাইকেল। বলো বলো বলো, ভুল করেছি কোথাও? না না ঠিকই হচ্ছে। ঠিক আছে দাঁড়ো দাঁড়ো, 5টা সাইকেল, 6টাই আসছে। 6টাই আসছে না? দাঁড়াও একটু হুম, করে নি, এইখানে এটা করে নি, তাহলেই পেয়ে যাবো। এই হ্যাঁ ঠিক আছে। এবারে এইটার সাথে হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে। দেখো তো মিলেছে কিনা। হ্যাঁ একটা সাইকেল, 2টো সাইকেল, 3টে সাইকেল, 4টে সাইকেল, 5টা 6টা 7টা 8টা 9টা, রাইট, মিলে গেছে। তোমরা যে কোনো দিন ইয়ে নিয়ে করতে পারো। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো আমি কি বোঝাতে চাইছি। তাহলে বলো তো বিট ফ্রিকোয়েন্সি কত হওয়ার কথা? বলো এফবি কত হওয়ার কথা এখানে? 3 না? এটাই এবারে দেখো খুব ভালো করে লক্ষ্য করো। তুমি বেসিক্যালি তো এই ওয়েভটা তো এরকম যাচ্ছে না, এদিকে এদিকে যাচ্ছে। এবার তুমি একটা সার্টেন ইন্টারভেলের মধ্যে ক্যালকুলেট করছো, ধরো এইটুকু ইন্টারভেলের মধ্যে ক্যালকুলেট করছো, এইটুকু ইন্টারভেলের মধ্যে ক্যালকুলেট করছো। মানে এদিক থেকে তুমি সামান্য এদিকে এনেছো, এদিক থেকে সামান্য ডান দিকে এনেছো, একই টাইম ইন্টারভেলটা সেম রাখছো। লক্ষ্য করো আমি কি বলছি। যখন এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে তখন এই ওয়েভটাও না, লক্ষ্য করো যখন এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে তখন এই ওয়েভটাও ওপর দিকে যাচ্ছে। বলো বলো বলো। হুম, আচ্ছা, আবার সেম ভাবে এইখানে এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে, এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে। হ্যাঁ আবার এইখানে এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে, এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে। আবার বুঝতে পেরেছো? আবার এইখানে এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে, এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে। দেখো এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে, এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে। হুম, তারপরে যখন মানে সেম ভাবে যেতে চাইছে সেখানে ম্যাক্সিমা তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে যখন এই পয়েন্টে এই ওয়েভটা ওপর দিকে যাচ্ছে, এই ওয়েভটা নিচের দিকে যাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ এখানে কি তৈরি হবে? হুম, মিনিমা। বলো বলো বলো। সেম ভাবে এ ওপর দিকে যাচ্ছে, এ নিচের দিকে যাচ্ছে, মিনিমা তৈরি হবে। হ্যাঁ সেম ভাবে এ ওপর দিকে যাচ্ছে, এ নিচের দিকে যাচ্ছে, মিনিমা তৈরি হবে। বলো। হুম, তার মানে তুমি যদি এই সামান্য ডান দিকে আর এদিকে সামান্য ডান দিকে নাও, তাহলে কটা ম্যাক্সিমা দেখতে শুনতে পাচ্ছ বলো তো? 3টে না? এই যে 1টা 2টো 3টে। আচ্ছা তোমরা কনফিউজ হয়ে যাবে না, তুমি বলবে দাদা 4টে ম্যাক্সিমা শুনতে পাচ্ছি। আমি যদি
মানে স্টার্টিং পয়েন্টটাকে নিই, তাহলে আমাকে এন্ডিং পয়েন্টটাকে অমিট করতে হবে না? দুটো তো একসাথে নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তুমি মিনিমায় দেখো, মিনিমায় 3টে। তুমি, আমি সেই জন্য টাইম ইন্টারভ্যালটা বললাম জাস্ট একটু পরে। তার মানে কটা ম্যাক্সিমা শুনতে পাচ্ছ? 3টে। এসছে? হুম, এটা অন্য লজিক্যাল স্যাটিসফ্যাকশন। ওকে, এখানে কটা মিনিমা শুনতে পাচ্ছ? 3টে। 3টে। তার মানে এফবি বুঝতে পেরেছো? এফবি বুঝতে পেরেছো যে হ্যাঁ 3টে হবে? তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো 4 আর 6 নিয়ে। 4 আর 6 নিয়ে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখনো আমি সেই পজিশনে পৌঁছইনি যে পজিশনটা তোমাদের বইতে যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে। তোমাদের বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা দেওয়াই আছে তোমাদেরকে ভয় দেখানোর জন্য। আমি বলে দেবো ডায়াগ্রামটা, ঠিক আছে? ওটা দেওয়াই আছে মানে মানে ইয়েটাকে ভয় দেখানোর জন্য। আমি বলে দেবো ডায়াগ্রামটা বললেই বুঝতে পারবে। ওই ফায়াগ্রামগুলো বোর্ডে হয়তো আসতে পারে, মানে মুখস্থ করে লিখতে হবে, কিন্তু আমি ডায়াগ্রামটা কেন কিভাবে আসে সেটা বলে দিচ্ছি। তার আগে আমরা কয়েকটা প্রবলেম করে নেব। কি বললাম বলো? তার আগে আমরা কয়েকটা প্রবলেম করে নেব। ওকে, তার আগে আমরা কয়েকটা প্রবলেম করে নেব। 3-4টে প্রবলেম করব। ওকে, 3-4টে প্রবলেম করব। দেখো, এই ধরনেরই প্রবলেম আসবে। আর একটা যেই অ্যাডভান্সের প্রবলেম এসছে সেটাও আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওটা হচ্ছে লাস্ট প্রবলেম। 64 নাম্বার প্রবলেম, সেটাও আমি করিয়ে দেবো, আজকেই করিয়ে দেবো। কিন্তু যেই মেনে কিরকম কি প্রবলেম আসবে ভালো করে শোনো। আচ্ছা, এবারে এই সম্বন্ধে আমার দুটো জিনিস দরকার, দুটো ইনফরমেশন। ধরো একটা টিউনিং ফর্ক আছে, ভালো করে লক্ষ্য করো, একটা টিউনিং ফর্ক আছে। এই টিউনিং ফর্কে যদি আমি ফাইল করি, ফাইল মানে কি বলতো? ছুলি মানে ছুলে দেয় না, মানে এই সাইডে হ্যাঁ। ঘষে দেয়। হুম, বুঝতে পেরেছো? তাহলে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে। আর যদি আমি এই টিউনিং ফর্কে ওয়াক্স অ্যাপ্লাই করি তাহলে এর ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে। এটা মনে রাখবে। কি বললাম বলো? এইটা মনে রাখবে। ওকে, এটা মনে রাখবে। এবারে আমি প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমগুলো দেখো, ইজি প্রবলেম। ফার্স্ট প্রবলেম, ভালো করে শোনো। আমার কাছে একটা টিউনিং ফর্ক আছে ওয়াই এ, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্জ। আর একটা আছে ওয়াই বি। কি বললাম? ওয়াই বি। ঠিক আছে, এই দুটো যখন আমি ভাইব্রেট করছি তখন এফবি পাচ্ছি হচ্ছে 4। এফবি পাচ্ছি হচ্ছে 4, কারেক্ট? হুম, এরপরে আমি কি করলাম? এই ওয়াই এ তে ওয়াক্স লাগিয়ে দিলাম, ওয়াই এ তে। তখন আমি এফবি পাচ্ছি। ওয়াই এ তে ওয়াক্স অ্যাপ্লাই করেছি, তখন আমি এফবি পাচ্ছি 5। তাহলে এফবি কত? এই ওহো সরি, এটা বিট ফ্রিকোয়েন্সি, এটা বিট। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? এইগুলো করার একটা টেকনিক আছে, আমি টেকনিকটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, যখন এটার 100 তখন বিট ফ্রিকোয়েন্সি কত? 4। তার মানে এর দুটো হতে পারে না, হ্যাঁ 104 আর 96। হুম, এবারে বলো, আমি এতে অ্যাপ্লাই করেছি ওয়াক্স, ঠিক আছে? হুম, যদি আমি ওয়াক্স অ্যাপ্লাই করি তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কমে কত হয়েছে? 99। আরো কমতে পারে, তাই না? তার মানে বলো, এই 99 এর সাথে 96 5 বিট করছে না 104 5 বিট করছে? 104। তার মানে ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত? 104। ক্লিয়ার? এবার তোমরা আমাকে বলতে পারো, দাদা আমি এত ওয়াটস লাগিয়ে দিয়েছি যে এটা 99 থেকে হতে 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 এটা 91 এসছে। হতেই পারে, হ্যাঁ তখন এটা 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 হবে না। 96 টাকা। কিন্তু কিন্তু শোনো ভালো করে, আমরা ধরবো ওইটাই যেটা ফার্স্ট ইয়ে আসবে। কি বললাম বুঝলে? আচ্ছা। হুম, এটা জেনারেল, এটা হয়তো বইতে লেখা নেই, আমরা ধরবো ওটা যেটাতে আমরা ফার্স্ট ইয়ে আসবে, ফার্স্ট ডিফারেন্সটা আসবে। কি বললাম বুঝলে? ফার্স্ট ডিফারেন্সটা আসবে। ওকে, এবার তোমরা আমাকে এই সেকেন্ড প্রবলেমটার উত্তর দাও তো। খুব ইজি, সেকেন্ড প্রবলেমটা এই সেম কনসেপ্টে। দেখো, এইটা আছে 500 হার্জ। ওকে, আর এইটা, এটা এ এটা বি। এই দুটো যখন ইয়ে করছি তখন আমি 5 বিট শুনতে পাচ্ছি, রাইট? এবার এই ওয়াইবি কে আমি ফাইল করেছি, তখন আমি বিট ফ্রিকোয়েন্সি পাচ্ছি 8। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত?
এর ফ্রিকোয়েন্সি কত? বলো বলো বলো। এ কি এত টাইম লাগছে কেন? 505। গুড, 505। আরে বাবা, এর দুটো হতে পারে, 505 আর 495। 495 যদি ফাইল করি তাহলে এর ফ্রিকোয়েন্সি বাড়বে, যদি বাড়ে তাহলে রাখো 505 থেকে বেড়ে আমার 508 হবে এই কেসে, তখনই এফবি আমার 8 শুনতে পাবো। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট যে কথাটা সেটা হচ্ছে এই যে বিট ফ্রিকোয়েন্সির কথা আমি বলছি না, বিট ফ্রিকোয়েন্সি, হ্যালো শোনো শোনো শোনো, এই যে বিট ফ্রিকোয়েন্সির কথা আমি বলছি না, এই বিট ফ্রিকোয়েন্সিটা ভালো করে শোনো, এই যে বিট ফ্রিকোয়েন্সির কথা আমি যেটা বলছি, বিট ফ্রিকোয়েন্সিটা যে কোনো দুটো ফ্রিকোয়েন্সি জেনারেশন থেকেই কিন্তু হতে পারে। তো তোমার যদি প্রবলেম আসে বিট ফ্রিকোয়েন্সি যেটা সোনোমিটার বা অন্যান্য কোনো তোমার কেসের সাথে, অন্যান্য কোনো কেসের সাথে জুড়ে দেয়, ভয় পেয়ে যাবে না। যেমন আমি তোমাদের আরো দুটো প্রবলেম করাচ্ছি, যেখানেই ফ্রিকোয়েন্সি আসবে সেখানেই বিট আসতেই পারে। দেখো প্রবলেমটা শোনো। টু এন্ড ফিক্সড এরকম একটা জায়গা আছে, যখন এখানে টেনশন ইকুয়াল টু 129.6 নিউটন, কারেক্ট, আর এখানে একটা ইয়ে আছে টিউনিং ফর্ক, এর সাথে যখন এখানে টেনশন 129.6 নিউটন, তখন এফবি 10 শোনা যাচ্ছে। বোঝা গেল? এবারে আমি টেনশন যখন 160 করেছি, 160 করেছি, তখন নো বিট ফ্রিকোয়েন্সি, নো বিট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? কি বললাম বুঝতে পারলে? আচ্ছা দেখো, এটা 1 এন্ড ফিক্সড, তার মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরেই করি 1/2L টি বাই মিউ, কারেক্ট? কারেক্ট। এবার দেখো আমি এর ফ্রিকোয়েন্সি বলছি n, এর ফ্রিকোয়েন্সি বলছি n, ওকে? তার মানে দেখো n মাইনাস f ইকুয়াল টু 10, দেখো n মাইনাস f ইকুয়াল টু 10, এই যে fb, তার মানে n মাইনাস 10, এই যে 10টাকে এই পাশে নিয়ে এলাম, ইকুয়াল টু 1/2L বাই t1 বাই মিউ, তাই না? এবারে দেখো সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে কোনো বিট ফ্রিকোয়েন্সি শোনা যাচ্ছে না, তার মানে দুজনেরই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেম না, তার মানে n ইকুয়াল টু 1/2L রুট t2 বাই মিউ না? দেখো 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 দেখো, এবার দেখো 1 2 ডিভাইড করে দাও দিয়ে n মাইনাস 10/n ইকুয়াল টু t1 বাই t2 আসছে। এখান থেকে n এর ভ্যালু কত বলো? দেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো বলো বলো, আছে? বলো বলো, কোনো ডাউট আছে? না। ওকে, এই প্রবলেমটা দেখো, বলেছে টু আইডেন্টিক্যাল সোনোমিটার, টু আইডেন্টিক্যাল সোনোমিটার, ওকে, টু আইডেন্টিক্যাল সোনোমিটার। এই সোনোমিটার গুলোর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 500 হার্জ,
ওকে ওকে, এইবারে বলেছে হোয়াট ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টেনশন should be there to hear to hear 5 beats per second. To hear 5 beats per second. Two identical sonometer ছিল, দুটোরই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 500 হার্জ। হোয়াট ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টেনশন শুড বি দেয়ার টু, মানে টেনশন একটাতে চেঞ্জ করলেই আমাদের এই জিনিসটা হবে। দেখো আমি প্রবলেমটা করছি, খুব ইজি করিয়ে দিচ্ছি। ফান্ডামেন্টাল মানে একটাতে ধরলাম টেনশন টি, আর একটাতে টি প্লাস ডেল্টা টি। এই ডেল্টা টিটা স্মল কেন? এই যে 5 বিটস এটা যেহেতু স্মল। আচ্ছা এবার দেখো, তাহলে আমি বলতে পারি f1 ইকুয়াল টু 1/12 রুট টি বাই মিউ, বলতে পারি f2 ইকুয়াল টু 1/12 রুট টি বাই মিউ। ওকে, এবারে বলো f2 মাইনাস f1 বলে দিয়েছে 5। ভালো করে প্রবলেমটা পড়ো তাহলেই বুঝতে পারবে। দেখো f2 মাইনাস f1 বলে দিয়েছে 5, তাই না? এবার এই 1 আর 2 ইকুয়েশন থেকে এটাকে 1 এটাকে 2 বলছি। দেখো 1 ডিভাইডেড বাই 2 করলে আমি এইটা পাই, f2 মাইনাস f1 ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা টি বাই টি এর রুট। করে দেখো, করে দেখো। এবার বলো ডেল্টা টিটা স্মল, তার মানে ডেল্টা টি বাই ক্যাপিটাল টিও স্মল, তার মানে 1 এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটা খুবই স্মল। তাহলে আমি বাইনোমিয়াল লাগাতে পারি, বাইনোমিয়াল লাগালে এইটা আসবে, আসবে। এবারে দেখো আমাকে কিন্তু বার করতে বলেছে এইটা, আমাকে বার করতে বলেছে এইটা। তার মানে দেখো আমি এখান থেকে এইটা লিখতে পারি ডেল্টা টি, এটাই তো ফ্র্যাকশনাল চেঞ্জ, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু, এইটাকে আমি এপাশে নিয়ে এলাম f2 বাই f1, এখানে 2 আছে, -1 এটাকে এপাশে, মানে f2 মাইনাস f1 বাই f1। তার মানে ডেল্টা টি বাই টি ইকুয়াল টু 2 ইনটু, বলো তো f2 মাইনাস f1 কত? 5 আর f1 মানে, 500 তার মানে এটা কত? এটা আসছে ইকুয়াল টু 0.02 অর 2%। দেখো এসছে, দেখো এসছে। ওকে, এই ধরনের তোমাদের প্রবলেম আসবে, এই ধরনেরই প্রবলেম আসবে। বিট ফ্রিকোয়েন্সি মানে, আমি তো কনসেপ্ট তোমাদের বলেছি, কিন্তু বিট ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি তোমার ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সিটাই দরকার হবে। আচ্ছা এবার আমি একটা ভালো প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা একটু ভাববো, করিয়ে দেবো এখনই। 3টে টিউনিং ফর্ক আছে, YA YB YC। ওকে, এইটা 350 হার্জ গিভেন, এটা FB এটা FC। এই দুজনের মধ্যে 5 বিটস আর এই দুজনের মধ্যে 4 বিটস। এরপরে কি হয়েছে ভালো করে শোনো, YA তে ওয়াক্স লাগিয়ে দেওয়া হয়েছে, YA তে ওয়াক্স লাগিয়ে দেওয়া হয়েছে। তখন ওয়াক্স লাগানোর পরে এই দুটোর মধ্যে 2 বিটস, আর এই দুটোর মধ্যে YA আর YC এর মধ্যে 6 বিটস। তাহলে YB আর YC এর ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো?
দেখো প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বলতে 6 বিটসটা এ আর সি এর মধ্যে। এ আর সি এর মধ্যে 6 বিটস। একটু মাথা ঘামিয়ে করতে হবে সামান্য। আচ্ছা আমি করছি, দেখো। বলো তো ফার্স্টে এফ বি কত হতে পারে? 355 বা 345? আচ্ছা, এফ সি কত হতে পারে? এফ সি দেখো 355 এর সাথে 4 বিট, তার মানে 351, 359, 341, 349, বলে এটা হতে পারে তো? হ্যাঁ। এবারে যখন আমি এতে ওয়াক্স লাগাচ্ছি তখন ওয়াই এ বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কমছে। কমছে। তারপরে 350 থেকে কমে যাচ্ছে, তখন 2 বিটস হচ্ছে, তাই না? তার মানে বলো 355 হবে না 345 হবে? মানে 350 থেকে কমে ধরো 300, হ্যাঁ 350 থেকে কমেছে, মানে 347 হতে পারে। হ্যাঁ। যখন 347, তাহলে 355 এর সাথে কটা বিট করবে? 8টা, আর এটার সাথে দুটো, দুটো। তাহলে এফ বির ভ্যালু কত? 345। ভেরি গুড। যদি এইটা হয় আমার এই দুটো অটোমেটিক্যালি কেটে গেল, আর হবেই না। ঠিক আছে, আচ্ছা এইবার চলে এসো আমার এফসি তে। এফসি তে 341ও ভ্যালিড, আবার 349ও ভ্যালিড। ঠিক আছে, আমি ফার্স্ট কন্ডিশন থেকে বলছি, এবার সেকেন্ড কন্ডিশনে বলো। 341 হবে। কারেক্ট, কারেক্ট, 341। কেন? 6 বিট করছে, তার মানে এটা কমে 347, মানে কমেছে, তার মানে এইটা। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? এই ধরনের প্রবলেম, এটা এফ বি, এটা এফ সি। বলো ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো, এইটা ওয়াক্স যদি লাগাও এটা আরো কমে 343ও হতে পারতো, কিন্তু আমি অত দূর আর যাবো না, আমি ফার্স্ট এডটাই যাব। কি বললাম বুঝলে? কি বললাম বুঝলে? দেখো 343ও তো হতে পারতো, ভেবে দেখো। হ্যাঁ। তখন যদি 343 হতো, তাহলে এই 349 এর সাথে 6 বিট করতো, আবার এই এফ বির সাথে 345 এর সাথেও 2 বিট করতো, কিন্তু আমি অত দূর আর যাবো না, আমি ফার্স্ট এডটাতে গিয়েই স্টপ থাকবো। ওকে? ওকে, ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা এবারে বিটসের একটু লাস্ট একটু পোর্শন আমার বাকি আছে, সেটা এখন করাবো। বইতে এই ভয়ানক ডায়াগ্রামটা থাকে, বইতে বইতে এই ভয়ানক ডায়াগ্রামটা থাকে। কি ডায়াগ্রামটা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইটা বোঝানোর জন্য না আমার এই কনসেপ্টটা লাগবে। এই যে অরিজিনাল নিয়েছিলাম যখন, ও এই যে S1 নিয়েছিলাম a sin ওমেগা টি, S2 নিয়েছিলাম এইটা। তার মানে ভেবে দেখো, এই দুটো গিয়ে অরিজিনে অরিজিনে সুপারপোজ করছে না? দেখো অরিজিনে সুপারপোজ করছে না, এই যে এই দুটো। তার মানে ভেবে দেখো, আমি যদি বলি y, সেটা কি হবে? a sin, আচ্ছা ওমেগা 1 এর জায়গায় আমি লিখছি 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t। এটা কোনো ভুল লিখেছি? বলো বলো বলো, ভুল লিখেছি? বলো। আরে বাবা, এই ইকুয়েশনটাই আমি লিখেছি, এই যে এই যে। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক আইডেন্টি থেকে এটা লিখতে পারি 2a sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু t cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু t লিখতে পারি। এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ, দেখো এটা একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। বলো। দিস ইজ নট এ স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন। কেন? আরে বাবা, স্ট্যান্ডিং ওয়েভে কি মনে ছিল, মনে আছে? একটাতে কে এক্স ছিল আর একটাতে টি ছিল, একটাতে কে এক্স ছিল আর একটাতে টি ছিল, এখানে দুটোই টি না?
বলো 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 বলো, এখানে দুটোই টি না? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, এটা কিন্তু কোনো স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন নয়। ক্লিয়ার? কোনো স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন নয়। আরে স্ট্যান্ডিং ওয়েভ একটা নোট পাবে, একটা অ্যান্টি নোট পাবে স্পেসে। এখানে কি স্পেস আছে? স্পেসের কোনো টার্ম আছে? বলো বলো বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা। স্পেসের কোনো টার্ম নেই, তার মানে এটা কোনো স্ট্যান্ডিং ওয়েভ নয়। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ নয়, একদম অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমরা এটাকে বইতে যে কনসেপ্টটা আছে সেটা বোঝার জন্য এটাকে এইভাবে বুঝবো। দেখো, আমি এইটাকে লিখতে পারি, জাস্ট এই কস টার্মটাকে এদিকে নিয়ে আসছি, কসটাকে এদিকে নিয়ে আসছি, 2a cos of 2 pi f1 minus f2 by 2 into t and sin of 2 pi f1 plus f2 by 2 into t। এবার এটা আমি বুঝবো ভালো করে। দেখো, আমি দুটো সোর্স নিয়েছি। সোর্স একটার f1 হচ্ছে 99 হার্জ, আর একটার f2 হচ্ছে 101 হার্জ। তাহলে তোমরা বলো তো এই কোয়ান্টিটিটা কত? এই কোয়ান্টিটিটা এই এক্সাম্পল নিলে, এই এক্সাম্পল নিলে 1 হার্জ না? আর এই কোয়ান্টিটিটা বলো, এই কোয়ান্টিটিটা 100 হার্জ না? 100, দেখো করে দেখো। হ্যাঁ এর মানে কি? এর মানে আমি এমন একটা টার্ম পাচ্ছি যে টার্মে দুটো সাইনোসয়েডিয়াল যুক্ত আছে। দেখো, এমন একটা টার্ম পাচ্ছি যে টার্মে দুটো সাইনোসয়েডিয়াল যুক্ত আছে। আছে তো? হ্যালো, হ্যাঁ দেখো আমি এমন একটা টার্ম পাচ্ছি যেখানে দুটো সাইনোসয়েড যুক্ত আছে এবং দুটো সাইনোসয়েড টি টাইমের সাথে সাথে ভ্যারি করছে। হুম। এবারে বলো, এই ফার্স্ট টার্মটা বেশি জোরে ভ্যারি করছে না সেকেন্ড টার্মটা বেশি জোরে ভ্যারি করছে? ফার্স্ট টার্মটা 1 সেকেন্ডে একবার উপরে উঠে নিচে নামছে, ফার্স্ট টার্মটা, কস টার্মটা, কারণ 1 হার্জ আছে এতে। আর সেকেন্ড টার্মটা 100 আছে। আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ তো তার মানে ভেবে দেখো, আমি যদি এইটাকে এইভাবে ধরি যে আমি এইটাকে এসএইচএম এইভাবে যদি ভেবে নিই, এটা অ্যাকচুয়ালি এসএইচএম না। আমাদের ক্ল্যারিটির জন্য, আমাদের লজিক্যালি স্যাটিসফাই হওয়ার জন্য আমি এইভাবে ভেবে নিই, এইটা আমার এসএইচএম এর অ্যামপ্লিটিউড। দেখো, এটা এসএইচএম এর অ্যামপ্লিটিউড, এই যে এইটা মনে আছে এসএইচএম এর অ্যামপ্লিটিউড, আর এইটা হচ্ছে ভ্যারি করছে। এবার বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা আমি বোঝাচ্ছি। দেখো ভালো করে শোনো, 1 সেকেন্ডে কে বেশি ভ্যারি করবে, কস টার্মটা না সাইন টার্মটা? 1 সেকেন্ডে বলো, কস টার্মটা না সাইন টার্মটা? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সাইন টার্মটা? আচ্ছা, ভালো করে ভেবে দেখো, 1 সেকেন্ডে কস টার্মটা এইরকম একটা ইয়ে তৈরি করেছে, সাইন টার্মটা এর মধ্যেই, এর মধ্যেই 100 খানা ইয়ে করবে না? হ্যাঁ মানে এই 100 খানা, সেটাকে আমি এইভাবে দেখাচ্ছি। দেখো, সায়ন বোঝা যাচ্ছে? সোহম বোঝা যাচ্ছে? সিদ্ধেশ বোঝা যাচ্ছে? বইতে দেখবে এইরকম, মানে ভয়ের এইরকম ডায়াগ্রামটা দেওয়া আছে। এবারে বলো, এই ওপরেরটার কস টার্ম না সাইন টার্ম? কস আর এইটা? সাইন। তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো, যে কস টার্মটা 1 সেকেন্ডে যদি এইরকম একটা ইয়ে তৈরি করে, একটা লুপ তৈরি করে কস টার্মটা, তাহলে 1 সেকেন্ডে এই সাইন টার্মটা কটা লুপ তৈরি করবে? 100। 100। এর মধ্যে এখানে অ্যাকচুয়ালি 100 খানা আছে, আমি কম দেখিয়েছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো ডিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এবারে লক্ষ্য করো কি বলতে চাইছি। এবারে লক্ষ্য করো কি বলতে চাইছি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো। তার মানে এইটা কস টার্ম, এটা সাইন টার্ম। আর আমি তোমাদের কিভাবে দেখতে বলেছি, এইটা এসএইচএম এর অ্যামপ্লিটিউড হিসেবে দেখতে বলেছি না? হ্যাঁ তার মানে অ্যামপ্লিটিউডটা কে 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 ক্যাপ করে দিচ্ছে, মানে অ্যামপ্লিটিউডটা কাকে ফলো করছে, কস না সাইন? অ্যামপ্লিটিউডটা কাকে ফলো করছে, কস না সাইন? কসকে। দেখো, সেই জন্য অ্যামপ্লিটিউডটা এই যে কসের যে ম্যাক্সিমাম সেইটাকে ইয়ে করছে, দেখো ওপরে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বইতে এই দ্বারা হওয়ার ডায়াগ্রামটা দেওয়া আছে, আর কিচ্ছু লেখা নেই। এই ইকুয়েশনের পরে এই ইকুয়েশনটা দেওয়া আছে। তোমরা যখন আরো পরে যাবে তখন এই যে কসের যে টার্মটা না, এইটাকে বলবে একটা এনভেলাপ। সেই এনভেলাপের মধ্যে সাইনগুলো ভ্যারি করছে, কস এনভেলাপের মধ্যে সাইনগুলো ভ্যারি করছে। মানে তুমি একটা খামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, সেই খামটাকে আমরা এনভেলাপ বলি না? সেই এনভেলাপের কনসেপ্ট আসবে। তোমরা কি বুঝতে পেরেছো?
ভয়ের যে ডায়াগ্রামটা তোমাদের বইগুলোতে থাকে তার কনসেপ্ট এইটা। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো ভাই? বলো বলো বলো। হ্যাঁ। ওকে, তো তোমাদের যদি কনসেপ্ট আসে স্কুলে, এইগুলো তুমি গাতিয়ে লিখে দিতে পারো, টিচার খুশি হয়ে নাম্বার দিয়ে দেবেন। তুমিও কতটা বুঝেছো সেটাও টিচার জাজ করছেন না, টিচার কতটা বুঝেছেন তুমিও জাজ করছো না, মাঝখান থেকে তুমি মার্কস পেয়ে যাচ্ছ, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামে মেইনসে এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স কম, মেইনসে, কিন্তু অ্যাডভান্সে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি, অ্যাডভান্সে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। ওকে, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, বলো তো এই দুটোর মধ্যে, এইখান থেকে এর মধ্যে যে ডিস্টেন্স, সেইটা সেইটা মানে এটাকে যদি টাইম আর এটাকে যদি অ্যামপ্লিটিউড ফর্মে বলি, তাহলে এইটা কস টার্মের জন্য না সাইন টার্মের জন্য? এই যে এইটা কস টার্মের জন্য না? হ্যাঁ। তার মানে এইটা এই ফ্রিকোয়েন্সির উল্টোটা হবে না টাইম পিরিয়ড, 2/f1 মাইনাস f2 না? দেখো, আর বলো তো এইটুকুটা এইটুকু কত হবে? 2/f1 প্লাস f2 না? টাইম পিরিয়ড এটা টি এস এর জন্য টাইম পিরিয়ড, আর এটা হচ্ছে টি কসের জন্য টাইম পিরিয়ড। এখান থেকে প্রবলেম আসলে তোমরা পেরে যাবে। ধরো এরকম গ্রাফ দিয়ে দিল, এখান থেকে বিট ফ্রিকোয়েন্সি বার করতে পারবে? বলো বলো বলো, ভেবে দেখো, বিট ফ্রিকোয়েন্সি বার করতে পারবে? গ্রাফ দিয়ে দিল, গ্রাফে ধরো টিসি ভ্যালু দিয়ে দিল, এখান থেকে এটা ধরো দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, আর এখান থেকে এইটুকু ভ্যালু দিয়ে দিয়েছে 1 সেকেন্ড। তার মানে তুমি কি লিখবে? 10 ইকুয়াল টু 2/f1 মাইনাস f2, বলো, আর 1 ইকুয়াল টু 2/f1 প্লাস f2। দুটো ইকুয়েশন, দুটো আননোন পেয়ে যায়, এখান থেকেই তো হয়ে গেল। f1 মাইনাস f2 টাই তো আমার বিট ফ্রিকোয়েন্সি, তাই না? যাই হোক, f1 মাইনাস f2 পেয়ে গেলে, আবার f1 প্লাস f2 পেয়ে গেলে, দুটো সলভ করে তুমি f1 f2 পেয়ে যাবে। তারপরে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলোর আমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এইসব জিনিস দেবে না, বইগুলোতে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের মেইনসে এই ধরনেরই প্রবলেম আসবে, যে 5 ধরনের প্রবলেম আমি করালাম। ওকে, আচ্ছা, আমাদের ওয়েভের লাস্ট যেই অ্যাডভান্সে 10 নম্বরের এই প্রবলেমটা এসছে, যেই অ্যাডভান্সে এই প্রবলেমটাই লাস্ট। বাকি আমরা মোটামুটি সবই করেছি, অলমোস্ট 30 আওয়ার্স মতো আমরা ওয়েভে ক্লাস নিয়েছি। ভালো মতো যদি ওয়েভটা ফলো করো, এভরিথিং তুমি পারবে। সেম ভাবে আমি হিটেও অ্যারাউন্ড ওই 25-26 ঘন্টা ক্লাস নেব, এভরিথিং তোমরা পারবে। হিট আর ওয়েভ আমি এমন ভাবে তোমাদের করিয়েছি, তোমাদের এইচসি ভার্মায় কোনো প্রবলেম আটকাবে না। বিলিভ মি, এইচসি ভার্মায় কোনো প্রবলেম আটকাবে না। যদি সপ্তর্ষিদা এইচসি ভার্মা সলভ করিয়েও দিতে পারে, নাও করিয়ে দিতে পারে, ডাজন্ট ম্যাটার। হিট আর ওয়েভে তোমরা এইচসি ভার্মা সব প্রবলেম পারবে, গ্যারান্টেড, যদি আমার লেকচারগুলো থরলি ফলো করো। ওকে, 64 is the problem that we will solve now. So please go through this problem once again. Please go through this problem once again. এবং এই কনসেপ্টটা কিন্তু তোমাদের আমি বিট ফ্রিকোয়েন্সি বার করার যে প্রথম কনসেপ্টটা বলেছিলাম না, দুটো কনজিকিউটিভ ম্যাক্সিমা, মনে আছে যে থিওরিটা বললাম, ওইটার উপরে। ওইটা না জানলে কিন্তু এটা পারবে না, ঠিক আছে? ওইটা না জানলে কিন্তু এটা পারবে না। প্রবলেমটা পড়ো, আমি করিয়ে দেবো প্রবলেমটা, 2 মিনিট পড়ো, আমিও পড়ি। কি বলেছে? টু রেডিও স্টেশন ব্রডকাস্ট দেয়ার, আচ্ছা দেয়ার হবে না, দেয়ার, oh their programs at the same amplitude a and slightly different frequency omega 1 omega 2. তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? স্লাইটলি কথাটা বলেছে, রাইট? মানে হচ্ছে তোমাকে হিন্ট করছে ভাই বিটের দিকে যেতে, বিটের বিট। এবার বলেছো, তুমি বলবে দাদা 10 টু দি পাওয়ার 3 হার্জ, এটা তো আমি ডিটেক্টই করতে পারবো না। তোমার কানের কথা বলেনি, এটা বলেছে ডিটেক্টরের, ডিটেক্টর ক্যান ডিটেক্ট। ওকে, কিন্তু স্লাইটলি কথা থেকে তোমাকে বিটে যেতে হবে। আমি দেখো ডেফিনেশনেও স্লাইটলি কথাটা লিখিয়েছি, ডেফিনেশন, হ্যাঁ বিটের যে ডেফিনেশন, কোথায়? এই যে এটা কিন্তু বিটের ডেফিনেশন, এই যে তোমাদের যেটা লিখিয়েছি, এটা যদি তোমরা বইতে মানে লেখো, এটা কিন্তু বিটের অ্যাকচুয়ালি ডেফিনেশন, আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন। ডেফিনিশন পড়ো 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 প্রবলেমটা। A detector receives the signal from the two stations simultaneously. It can detect signal of intensity greater than 2a square. Find the time interval between successive maxima of the intensity of the signal received by the detector. Find the time for which the detector remains ideal in each cycle of the intensity of the signal. Purely বিটের প্রবলেম, যদি কনসেপ্ট না জানো, f1 minus f2 এই ফর্মুলা ধরে হবে না।
এই ফর্মুলা ধরে হবে না। এটা তোমাদের এতক্ষণ ধরে যে থিওরি গুলো করানো হয়েছে না, এই থিওরি ধরেই হবে, এই থিওরি ধরেই হবে। আচ্ছা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এটার জন্য আমাকে এই কনসেপ্টটা লাগবে। এই যে ডিটেক্টরের কাছে যে ডিটেক্টটা পৌঁছাচ্ছে দেখো ওয়াই, সেটা এটা পৌঁছচ্ছে না 2a cos ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি সাইন ω1 প্লাস ω2 বাই 2 ইন্টু টি। দেখো এই যে আমি এটা এফ দিয়ে করেছিলাম, এখানে আমি ওমেগা দিয়ে করেছি, এইটা পৌঁছচ্ছে না বলো? হ্যাঁ আচ্ছা, এইবারে বলেছে ডিটেক্টর কখন ডিটেক্ট করতে পারে, যখন ইন্টেন্সিটিটা, ইট ক্যান অনলি ডিটেক্ট সিগন্যাল অফ ইন্টেন্সিটি। আচ্ছা হ্যাঁ, এ স্কোয়ার তো ইন্টেন্সিটি তো হবে, সরি এ স্কোয়ার, আমি ভেবেছি এ অ্যাম্প্লিটিউড। এবার আমি তোমাদের কি বলেছিলাম, এই দুটো টার্মের মধ্যে কোন টার্মটা অ্যাম্প্লিটিউডটাকে ডিফাইন করে বলো, কোন টার্মটা বলো, কোন টার্মটা? ফার্স্টের টার্মটা অ্যাম্প্লিটিউডটাকে ডিফাইন করে বলেছিলাম না, বলো? হ্যাঁ ফার্স্টের টার্মটা অ্যাম্প্লিটিউডটাকে ডিফাইন করে, তার মানে এইটাকে আমি বলছি অ্যাম্প্লিটিউড এ নট। তার মানে দেখো ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ নট স্কোয়ার। দেখো এটাকে আমি লিখতে পারি 4a স্কোয়ার cos স্কোয়ার ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি। বলো এটা বলতে পারি? হ্যাঁ আচ্ছা, এবার এই এবার ইন্টেন্সিটি যখন 2a স্কোয়ারের বেশি হবে, ভালো করে শোনো, 2a স্কোয়ারের বেশি হবে, ফাইন্ড দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য ম্যাক্সিমাম। হ্যাঁ এবার বলো ভালো করে শোনো, যদি এইটা ম্যাক্সিমা হয় তাহলে এইটাকেও তো ম্যাক্সিমা হতে হবে, এইটা ইন্টেন্সিটি ম্যাক্সিমা, যদি এটা ম্যাক্সিমা হয় তাহলে এটাকেও ম্যাক্সিমা হতে হবে। তার মানে বলো এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে হবে? cos স্কোয়ার ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি। এইটা কত হতে হবে? প্লাস মাইনাস 1, না সরি আমি ভুল লিখেছি ডিয়ার, cos স্কোয়ার আছে তো প্লাস হবে প্লাস 1, এইটা হবে ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি, এইটা হবে প্লাস মাইনাস 1, কারেক্ট? যদি এটা প্লাস মাইনাস 1 হয় তাহলে বলো cos প্লাস মাইনাস 1 মানে ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি, এইটা কত হবে? 0 পাই 2 পাই, তাই না? কারেক্ট? তার মানে এখান থেকে আমি ডিফারেন্ট টি এর ভ্যালু বসালে টি কত পাবো? 0, টি কত পাবো? 2 পাই বাই ω1 মাইনাস ω2, 2 পাই বাই 4 পাই বাই ω1 মাইনাস ω2। দেখো আমি যে ফর্মুলা বলেছিলাম T10 T2 এই অ্যাকচুয়ালি এখানে 2 পাই f ছিল, সেজন্য 2 পাই f2 মাইনাস f1 এসেছিল, তাই না? এবার বলো টাইম ইন্টারভ্যাল কত এই দুটোর মধ্যে? টাইম ইন্টারভ্যাল যে কোনো দুটোর মধ্যে টাইম ইন্টারভ্যাল কত? 2 পাই ω1 মাইনাস ω2। দেখো পুরো জিনিসটা দিয়ে দিয়েছে না, ω1 আর ω2 এর ভ্যালু দিয়ে দিয়েছে না, তার মানে 2 পাই বাই 10 টু দি পাওয়ার 3। ভেবে দেখো, ভেবে দেখো এইখানে যে থিওরিটা বলেছে না, এটাই বিটের থিওরি। এই যে এই যে এখানে কি বিট কোন জায়গায় বিট কথাটা উল্লেখ করে দিয়েছে? করেনি, কিন্তু বলেছে দেখো ফাইন্ড দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন সাকসেসিভ ম্যাক্সিমা। আমিও তো তাই করিয়েছিলাম, মনে আছে? বলো আমিও তো তাই করিয়েছিলাম। ক্লিয়ার ডিয়ার? তার মানে এ পার্ট হয়ে গেছে। ভেবে দেখো এ পার্টটা পিওরলি কিসের প্রবলেম? বিটের প্রবলেম, পিওরলি বিট, একদম পিওর বিট। বি পার্টটা দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য টাইম ফর হুইচ দ্য ডিটেক্টর রিমেইনস আইডিয়াল। আচ্ছা এবারে দেখো ইন্টেন্সিটি স্কোয়ার হচ্ছে, এই ইন্টেন্সিটি হচ্ছে, দেখো ইন্টেন্সিটি হচ্ছে 2a স্কোয়ার, ইন্টেন্সিটি হচ্ছে বলে দিয়েছে, মানে ইন্টেন্সিটিটা 2a স্কোয়ারের বেশি হলে ও ডিটেক্ট করবে, তাই না? ইন্টেন্সিটি 2a স্কোয়ারের বেশি হলে ডিটেক্ট করবে, তার মানে অ্যাম্প্লিটিউড কত হলে ডিটেক্ট করবে? 2a। তার মানে ভেবে দেখো 2a cos ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু টি, এইটা বেশি হতে হবে √2 এর থেকে না, তাহলেই তো ওটা ডিটেক্ট করবে। দেখো এই যে সিগন্যালটা ডিটেক্ট করবে এই সময়, এইটা বেশি হলেই ডিটেক্ট করবে। ওকে ক্লিয়ার? এবার আমি এখান থেকে লিখতে পারি cos ω1 মাইনাস ω2 বাই 2, এটা cos এর মধ্যে
টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/√2। বলো এটা বলতে পারি? বলো বলতে পারি? তার মানে ভেবে দেখো, কসের ভ্যালু, এইটার ভ্যালু এর বেশি হলেই ডিটেক্ট করবে, হ্যাঁ। তার আগে ও আইডিয়াল থাকবে। তার মানে কসের ভ্যালু দেখো, কস ω1 ω2/t ইন্টু টি, এই ভ্যালুটা যদি 0 থেকে 1/√2 এর মধ্যে থাকে তখন এটা আইডিয়াল থাকবে কি থাকবে না? ভেবে দেখো, এর বেশি হলেই তো ডিটেক্ট করবে। তার মানে 0 থেকে এই পর্যন্ত তো ও আইডিয়ালি থাকবে, থাকবে না? এবার বলো, এইটা যদি আমি করি তাহলে করসপন্ডিং যদি টাইমটা আমি বলি, করসপন্ডিং টাইম এইটার 0 মানে হচ্ছে π/2, তাই না? আর এইটার 0 মানে হচ্ছে মানে দেখো, দাঁড়া, আমি 0 নিয়েই প্রথমে ইয়ে করি। এই যে এইটা ইজি ইজি, ডোন্ট গেট কনফিউজড। এটা যদি এইটা হয় তার মানে আমি এটাকে বলতে পারি cos ω1 - ω2/2 ইন্টু টি ইকুয়াল টু 0, মানে 0 ইকুয়াল টু নিয়ে কাজ করছি, তাই না? ইকুয়াল টু নিয়ে কাজ করছি। ওকে, তাহলে বলো তো টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু π/ω1 - ω2 হবে না? কেন? এইটা এটা মানে কি cos π/2 না? cos π/2 তো 0, বুঝতে পেরেছো টি এর ভ্যালু? আচ্ছা, আবার যখন cos ω1 - ω2/2 ইন্টু টি ইকুয়াল টু cos অফ 1/√2 মানে π/4। তার মানে এখান থেকে আমি এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? π/2/ω1 - ω2 আসছে। তার মানে এই টাইম t1 থেকে t2 এ আইডিয়াল রয়েছে। তার মানে ডেল্টা টি কত? t1 - t2, তাই না? কত আসছে? π/2 ω1 - ω2 আসছে। বলো আসছে? এটা আসছে π/2 ইন্টু 10⁻³ এত সেকেন্ড। কে বুঝতে পারোনি বলো? সেকেন্ডটা দেখো ভালো করে। সেকেন্ডটাই বলেছে যে ডিটেক্টরটা ডিটেক্ট করবে যখন এটা 2 এর বেশি হবে, √2 এর বেশি হবে, কারণ ইন্টেন্সিটি বলে দিয়েছে 2a², তাহলে অ্যামপ্লিটিউড হলে এইটা। তার মানে ভেবে দেখো এই টার্মটা মানে যদি 0 থেকে শুরু করি, এইটা √2 এর √2 এর বেশি হলে ডিটেক্ট করবে, তার মানে এইখান থেকে এইটুকু হলেই আইডিয়াল থাকবে, তখন তোর কোনো কাজ নেই 0 থেকে √2। তার মানে দেখো, এই পুরো টার্মটা যদি আমি √2 দিয়ে ডিভাইড করে, মানে এই 2a দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা 0 থেকে, মানে এটা তখন আসছে 0 থেকে 1/√2 এর এপারেই এই ডিটেক্টরটা ডিটেক্ট করবে, আর এখানে ও ডিটেক্টরটা ডিটেক্ট করবে না। তার মানে 0 থেকে √2 cos ω1 - 2/2t, এইটার ভ্যালু 0 থেকে √2 এর মধ্যে ভ্যারি করলেই যখন থাকবে তখন এটা ডিটেক্ট করবে না। তার মানে একবার 0 বসালে আমার t1 আসছে π/ω1/ω2, আর একবার আসছে π/2/ω1/ω2, মানে এই টাইমের মধ্যে এটা আইডিয়াল থাকবে। ক্লিয়ার প্রবলেমটা? পিওরলি বিটের প্রবলেম, কিন্তু একটা জায়গাতেও কিন্তু বিট কথাটা উল্লেখ নেই। ভেবে দেখো, একদম ফার্স্ট স্টেজটা পিওরলি আমি যেটা বলেছিলাম যে কনসেপ্টটা, যে কনজিকিউটিভ ম্যাক্সিমা, সেখান থেকে ফান্ডাটা পেয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। Fine. That's the end of our wave class. We have completed everything in wave. Nothing is left out. All types of problem আমরা করেছি। আচ্ছা, ভালো করে শোনো, সেটা হচ্ছে আমি একটা প্রবলেমের কথা বলবো, এইচসি ভার্মার একটা প্রবলেম। আমি এই প্রবলেম নাম্বারটা ভুলে গেছি, এই প্রবলেমটাই তোমাদের আটকে যাবে। আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওয়েভের উপরে একটা দড়ি আছে, ভালো করে শোনো, একটা দড়ি আছে। এই দড়িটাকে যদি আমি কোথাও আটকে নেই, এইভাবে ঘোরাই, তাহলে এখানে টেনশন ক্রিয়েট হবে কি হবে না? ওকে, টেনশন ক্রিয়েট হবে। এখানে যে টেনশন ক্রিয়েট হবে তার ভ্যালু হয় mv²/2πr, এর ভ্যালু হয়। এটা সার্কুলার মোশনে তোমরা করবে। এই সিভি সার্কুলার মোশনে এই প্রবলেমটা রয়েছে, একটা দড়ি এইভাবে ঘুরছে, তাহলে টেনশন কতটা ক্রিয়েট করবে সেটা হবে mv, এটা v ভেলোসিটিতে ঘুরছে।
ভি ভেলোসিটিতে ঘুরছে, সেটা হবে এম ভি স্কোয়ার বাই 2 পাই আর। এটা সার্কুলার মোশনে এইচসিভির প্রবলেম, তোমরা যদি এইচসিভি সলভ করে থাকো এই প্রবলেমটা আসবে। সেম প্রবলেমটা ওয়েভে গিয়ে কি বলেছে শোনো, বলেছে এইখানে গিয়ে একটা ইয়ে তৈরি, মানে ওয়েভ, এটা তো ঘুরছে দড়িটা, কি বললাম বুঝলে, এটা দড়িটা তো ঘুরছে এরকম করে, তার ওপরে একটা এরকম ওয়েভ জেনারেট করে দেওয়া হয়েছে। তাহলে এই ওয়েভের ভেলোসিটি কত হবে মনে আছে? টি বাই মিউ না? হ্যাঁ। এবার টি দেখো, এম ভি স্কোয়ার বাই 2 পাই আর, আর মিউ মানে কত? এম বাই 2 পাই আর না, হুম, মাস পার ইউনিট লেন্থ। হুম, তাহলে এর ভেলোসিটি ভি আসছে। হুম, তার মানে কি, এই স্ট্রিং এর উপরে যদি কেউ বসে থাকে, এ এইদিকে সেম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে বলতো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখছে এই ওয়েভটাকে? ওয়েভটা ভিতে মুভ করছে, তার উপরে সরি স্ট্রিংটা ভিতে ঘুরছে, তার উপরে ওয়েভটা ভিতে মুভ করছে, তার মানে এ গ্রাউন্ড থেকে কত দেখছে একে যেতে? 2 ভিতে না? হুম। বোঝাতে পেরেছি? যদি এইদিকে ওয়েভটা তৈরি হয় আর এইদিকে ভি আর এইদিকে ওয়েভের ভেলোসিটি ভি, তাহলে এইদিকে ওয়েভটাকে কত যেতে দেখবে? 0 না? zero, হুম, এটাই এই সিভির প্রবলেম। আর এখানে যে টেনশনটা ক্রিয়েট হয় টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2 পাই আর, এম ভি স্কোয়ার বাই 2 পাই আর, এটা সার্কুলার মোশনে এই সিভির প্রবলেম, সার্কুলার মোশনে এই সিভির প্রবলেম, সার্কুলার মোশনে সেরই কন্টিনিউয়েশন হচ্ছে ওয়েভে। বলেছে এরকম দড়িটা ঘুরছে, তাতে টেনশন ক্রিয়েট হয়েছে, তার উপরে যদি আমি একটা ওয়েভ প্রডিউস করি তার ভেলোসিটি কি হবে গ্রাউন্ড থেকে দেখলে। এটা হচ্ছে এই সিভির প্রবলেম। এইটা ছাড়া বাকি সব তোমরা পেরে যাবে, বাকি সব টাইপের সব কিছু আমি করিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ দাদা। চলো, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ক্লাস টুডে।